আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আজকে তোমাদের আমরা গুগল মিটে ক্লাস নিচ্ছি। সো গুগল মিটে আজকে তোমাদেরকে আমি গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে। সো তোমরা সবাই লিঙ্কে যুক্ত হবা, প্রবেশ করবা এবং তোমাদের কার কি জিজ্ঞাসা আছে, কার কি প্রশ্ন আছে ইংরেজি নিয়ে, অর্থাৎ তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ নিয়ে কার কি সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমরা সরাসরি বলতে পারবা ইনশাল্লাহ। এবং তোমরা তোমাদের সমস্যাগুলো এখান থেকে সমাধান নিতে পারবা। সো আমি গুগল মিটের লিঙ্কটা সবাইকে দিয়ে দিছি। সো সবাই গুগল মিটের লিঙ্কটাতে টাচ করো এবং গুগল মিটে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? সো আমি গুগল মিটের লিঙ্কটা দেখো পিন পোস্টে আমি প্রথম যে কমেন্ট আছে সেই কমেন্টে আমি দিয়ে দিছি। সো সবাই গুগল মিটে সবাই পিন পোস্টে প্রথম পিন পোস্টে যেটা আছে আমি সেখানে তোমাদের পিন পোস্টে গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো তোমরা সবাই সেখানে যুক্ত হয়ে যাও এবং কার কার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে সরাসরি তোমরা করতে পারবা, ঠিক আছে? আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে। সো তোমাদের ইংরেজি নিয়ে যে কোনো সমস্যা, গ্রামার, রিটেন, প্যাসেজ, যে কোনো প্রবলেম আছে সেগুলো আজকে আমরা তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে? আমি গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিছি। দেখো পিন পোস্টের প্রথম পিন পোস্টে চেক করো, আমি একটা লিঙ্ক দিছি, সেখানে তোমরা ক্লিক করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা, ঠিক আছে? গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিছি, সবাই যুক্ত হও, ঠিক আছে? আমরা জাস্ট একটু ওয়েট করি, আমরা সবাইকে অ্যাড করে নিব, ঠিক আছে? আমরা গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিছি সবাইকে, সবাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে একটু অ্যাড করে নেই, তারপর কথা বলবো। সবাই যুক্ত হয়ে যাও, আমরা সবাইকে একটু মিউট করে রাখি, ঠিক আছে? মিউট করি। আচ্ছা, সবাই গুগল মিটে লিঙ্কে ক্লিক করো, যুক্ত হয়ে যাও। আমি সবাইকে যুক্ত করে নিচ্ছি এবং যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা, প্রশ্ন তোমরা এখানে আমাকে করতে পারবা, ঠিক আছে? তো দেখো, যারা যারা গুগল মিটে ক্লাস করতে চাও তারা আচ্ছা, ঋতু হালদার কালকে একটা প্রশ্ন করেছি, উত্তর পাই নাই, কিন্তু আজকে প্রশ্নগুলো তোমরা উত্তর পাবে, সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? সো তোমরা যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছ, দেখো আমি আমাদের পিন পোস্টে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করো আর সরাসরি তোমাদের প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, শুভ, তুমি সব পেজ থেকে শেয়ার করো, লাইভটা শেয়ার করে দাও। আমরা সবাইকে যুক্ত করলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছ। আচ্ছা, সবাই কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও তো দেখি। যারা এখানে যুক্ত হয়েছ সবাই প্রশ্ন করতে পারো। আমি এটাকে আনমিউট করে দিলাম। আচ্ছা, যারা লাইভে যুক্ত হয়েছ, তোমাদের কার কি সমস্যা আছে, প্রশ্ন আছে, এক এক করে প্রশ্নগুলো করতে পারো। যারা এখানে যুক্ত হয়েছ, গুগল মিটে যারা যুক্ত হয়েছ তারা আমাকে আশা করি শুনতে পাচ্ছ এবং তোমাদের প্রশ্নগুলো আমাকে করতে পারো। হ্যালো, যারা গুগল মিটে যুক্ত হয়েছে তোমরা প্রশ্ন করো আমাকে। হ্যালো, আচ্ছা, ওরা প্রশ্ন করে না কেন? আনমিউট করা যাচ্ছে না বলতেছে। আচ্ছা, আমি এটা আনমিউট। হ্যালো,
হ্যালো। জি, এখন ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে, গতকালকে আপনি একটা লাইভ ক্লাস নিছিলেন, ওইটাতে হচ্ছে বলছিলেন যে পোস্টারটা ভালো করে করার জন্য। তো ঠিক আছে। আমার যারা হচ্ছে আগে থেকে নোটিস পোস্টার দুটো করছি, সেক্ষেত্রে কোনটাকে আসলে বেশি প্রায়োরিটি দিব, মানে পোস্টারকে কেন বেশি প্রায়োরিটি দিব? আচ্ছা, আমরা একটু দাঁড়াও, আমি সাউন্ডটা একটু কমিয়ে নেই, তারপরে সবার কথা শুনবো, ঠিক আছে? আচ্ছা, আরজু আক্তার আঁকি, তোমার প্রশ্নটা আবার করো। হ্যাঁ ভাই, আমি বলছি যে গতকাল একটা লাইভ ক্লাস নিয়েছিলেন আপনারা, ওইখানে হচ্ছে পোস্টারটাই বেশি হাইলাইট করছিলেন যে যারা একটু উইক সেক্ষেত্রে তারা কম করে যাতে চামড়া আনসার করতে পারে, সেই জন্য হচ্ছে পোস্টারটা বেশি মানে একদম কভার করে যাইতে বলছিলেন। তো হচ্ছে পোস্টারটা পড়লে কি আপনার রিস্ক থাকবে না, ওটা কি শিওর আসবে, এটা হচ্ছে আপনারা কেন সাজেস্ট করছিলেন, এটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা তোমাদেরকে যে পোস্টারটা সাজেস্ট করেছি এবং বেশি বেশি করে আমরা বলছি এটা তোমাদের পড়ার জন্য, এটাই হ্যাঁ, এটা সঠিক। এবং তোমরা হচ্ছে শুরুতে পোস্টারটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? এরপরে নোটিশ, স্লোগান, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো হচ্ছে তোমরা যদি একটা করে পার্টিকুলারলি মানে স্পেসিফিকলি যদি তুমি নোটিশ শিখো, তাহলে তোমার অবশ্যই একটা রিস্ক থাকে। তখন দেখা যাচ্ছে তোমার নোটিশ নাও আসতে পারে, স্লোগান দিতে পারে, অথবা স্লোগান না দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। কিন্তু তোমরা পোস্টার শিখলে পোস্টার মাস্ট বি আসবে, ঠিক আছে? এবং পোস্টারের সাথে অর দিয়ে অন্য যে কোনো কোনো কিছু একটা দিতে পারে, অ্যাড করতে পারে। আশা করি তোমার মানে পোস্টারটা কি প্রত্যেকবারই আসে, মানে এটা হ্যাঁ, পোস্টার প্রত্যেকবারই আসে। পোস্টার আসে মানে এবছর আসবে, আসার সম্ভাবনা আছে আর কি। এবং পোস্টার তো মাস্ট বি আসে। আচ্ছা। কোন পোস্টারটা আসতে পারে? এইটা তো হচ্ছে স্পেসিফিকলি আলাদাভাবে বলা যায় না, তারপরেও আমি পোস্টার হিসেবে তোমরা একটা পোস্টার তোমরা একটু মানে পড়তে পারো, সেটা হচ্ছে স্টুডেন্ট রেভলিউশন অথবা স্টুডেন্ট মুভমেন্টস। এই পোস্টারটা মানে আসতে পারে, তবে আসবে যে এরকম না, আসার সম্ভাবনা রয়েছে অনেকাংশে। তবে তোমরা প্রবলেম সম্পর্কিত বা খারাপ সমস্যা সম্পর্কিত, কারণ বর্তমানে আমরা মানে আগের বছরের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে বেশিরভাগ সময় খারাপ বা সমসাময়িক বা সাম্প্রতিক ঘটনাগুলা বা সমস্যাগুলো নিয়েই কিন্তু প্রশ্নগুলা মানে পোস্টারের দেয়। তার জন্য তোমরা যদি একটু টেকনিক করে মানে কৌশল করে প্রবলেম সম্পর্কিত ফরম্যাট শিখে রাখো যে কোনো বই থেকে বা যে কোনো কারো সাজেশনস থেকে, তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবা খুব ইজিলি, এবং আশা করি তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আসলে তোমাদের এখানে মার্কটা হচ্ছে এখানে 4 মার্ক। এই 4 মার্কে এত টেনশন করার কিছু নাই। হ্যাঁ বলো। প্যাসেজটা হচ্ছে প্যাসেজ সম্পর্কিত একটু সাজেশন দিবেন, ওটা তো সাধারণত কমন করেন। না, প্যাসেজ কখনো কমন আসে না, ঠিক আছে? প্যাসেজ কখনো কমন আসে না। এই জন্য প্যাসেজ কিন্তু তোমাদের প্যাসেজ যখন কমন আসবে না, আমরা বলেছি যে প্যাসেজ যেহেতু কমন আসে না, সেহেতু তোমরা এই আমরা যে টেকনিকের তোমাদেরকে ক্লাস শিখাইছিলাম, আমি যে তোমাদের টেকনিক হ্যাঁ, যে টেকনিকগুলো শিখাইছিলাম সেই টেকনিকগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর সেই টেকনিকগুলো বারবার একটু দেখার চেষ্টা করবা, কিভাবে পড়াইছিলাম, কিভাবে প্যাসেজগুলো অ্যান্সার করতে হয়। এইগুলো হচ্ছে তোমরা সামারিটা বুঝি না এটার ভিতরে। আচ্ছা, সামারিটা হচ্ছে আমি শুরুতে একটু তোমাদেরকে মানে একটু বাংলাতে বুঝাইয়ে দিই, সেটা হচ্ছে মানে মৌখিকভাবে বুঝাইয়ে দিই। তোমরা যে কাজটা করবা, শুরুতে হচ্ছে প্যাসেজটা যে সম্পর্কে আসবে সেই প্যাসেজটা সম্পর্কে একটা নাম দিয়ে দিবা, ঠিক আছে? যে প্যাসেজটা বা যে সম্পর্কে আসলো তুমি সেটা একটা নাম দিয়ে দিবা। এরপরে হচ্ছে তোমার হচ্ছে তোমাদের সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়ার যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ, সাপোর্টিং এবং মেইন আইডিয়ার যে প্রশ্নগুলো এইগুলো তোমরা বসায় দিবা। এরপরে 3টা যে প্রশ্ন থাকে, ওই যে 3টা যে ফলোয়িং কোয়েশ্চেন যে থাকে প্যাসেজ থেকে, এই 3টা প্রশ্নের জাস্ট উত্তরগুলা হ্যাঁ তোমরা সুন্দর করে লাইন বাই লাইন লিখে দিবা, ঠিক আছে? মানে প্যারাগ্রাফ আকারে লিখে দিবা, ঠিক আছে? এরপরে তোমরা একটু কষ্ট করে খেয়াল রাখবা যে সাবজেক্ট এবং ভার্ব, অবজেক্ট এগুলো ঠিক আছে কিনা, এবং টেন্সটা ঠিক রেখে তোমরা হচ্ছে একটু কষ্ট করে এইভাবে প্যাসেজ আকারে লিখে দিবা সামারিটা। তাহলে তোমার এখান থেকে মিনিমাম তোমরা দেখা যাচ্ছে 5 থাকে সামারি দেখে, তুমি অন্তত পক্ষে তোমরা 3 বা 4 পাবে, ঠিক আছে? 3 সর্বনিম্ন পাবে যদি বোর্ডে দেখানো হয় তাহলে ভালো হতো সামারিটা।
সামারিটা আচ্ছা ঠিক আছে, আমরা এটা ক্লাস নিয়েছি, এটা আরও ক্লাস নিব, কিন্তু আজকে এখন যে আমি যে তোমাদের এই লাইভ সেশনটা সেটা হচ্ছে জাস্ট তোমাদের মানে প্রশ্ন এবং জিজ্ঞাসা মানে পর্বভিত্তিক। এখানে তোমার তোমার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, কিন্তু এখানে যদি বলো ডিটেলসে আমি ক্লাস নেওয়ার এইটা এখানে সম্ভব না, কারণ অনেকেরই প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি শুনবো এবং উত্তর দেবো। কিছু কথা বলতে চাই। হ্যাঁ, সবাই প্রশ্ন করতে পারো এবং সবাই কথা বলতে পারবো, আমি সবাইকে অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, কে কে কথা বলতে চাচ্ছ একটু ধারাবাহিকভাবে হ্যাঁ নাম। আচ্ছা, যারা কথা বলতে চাচ্ছ এখানে, আচ্ছা আমি আমি একটা কথা বলি শুরুতে, যেহেতু এটা একটা ফ্রি ক্লাস এবং এটা হচ্ছে তোমরা সারা বাংলাদেশের সবাই তোমাদেরকে দেখতেছে, আমি যেহেতু তোমাদেরকে ফ্রিতে কষ্ট করে পড়াচ্ছি, এখানে তোমাদেরকে সময় দিচ্ছি, সো কষ্ট করে যাদের প্রবলেম না থাকে, যদি মেয়েরা হিজাব পরে সামনে আসো ক্যামেরার সামনে, আর যদি ছেলেরা, আচ্ছা যারা একটু 1 মিনিট, যারা ছেলেরা আসো তারা একটু সামনে এসে ক্যামেরার সামনে এসে একটু প্রশ্নগুলো করো, তাহলে এই ভিডিওটা সবাই দেখবে এবং একটা ইন্সপায়ার্ড পাবে, মানে এখান থেকে সবাই হচ্ছে যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আপনি আসেন, আপনাকেই তো কেউ দেখে না এখন পর্যন্ত। আচ্ছা, আমাকে দেখতে পাওয়ার সমস্যা নাই, আমিও আসবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তবে আমার চুলটা হচ্ছে পড়ে গেছে মাথা থেকে, বুঝছো, কয়েকদিন পরে চুল আসতেছে, হায়ার করছি আসলে। আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি করো। আর এই যে পোস্টারের আমরা যে আছে সার্কুলেটেড বাই কিংবা আছে স্পন্সর্ড বাই, এগুলা কিভাবে? আচ্ছা হ্যাঁ, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই। সার্কুলেটেড বাই হচ্ছে প্রচারে, মানে কোনো কিছু যখন একটা পোস্টার যখন লেখা হয়, ডিজাইন করা হয়, তখন সেটা হচ্ছে জনগণের স্বার্থে, মানুষের উপকারের স্বার্থে প্রচারে, সেজন্য সেখানে সার্কুলেটেড বাই কথাটা অর্থ লেখা হয়। আর স্পন্সর্ড বাই অর্থ হচ্ছে তোমার, দেখবা অনেক সময় তোমরা যে টিভিতে অ্যাড দেখো, বিভিন্ন ধরনের মোবাইলে ফেসবুকে যখন ভিডিও দেখো, সেখানে কিন্তু স্পন্সর দেখায়। স্পন্সর কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে হাইলাইটস করা। তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে যদি একটা কোনো কিছু লেখো বা তুমি একটা আদেশ বা উপদেশ বাণী তুমি পোস্টারে লেখো, সেটা তোমার স্পন্সর্ড বাই হয়। আর কোনো কিছু মানুষের উপকারে বা প্রচারের স্বার্থে, সেটা হচ্ছে তোমার সার্কুলেটেড বাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা স্যার, এক্সাম তো আর বেশি দিন বাকি নাই, এখন আমাদের পেইড ব্যাচের কিছু গুগল মিটের সলভ ক্লাস নিয়েন, এখন আমাদেরকে একটু সময় দিন স্যার প্লিজ। হ্যাঁ, চেষ্টা করব সময় দেওয়ার জন্যই, ইনশাল্লাহ তোমাদের এখন চেষ্টা করতেছি এবং চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে যারা ছেলেরা আছো, মেয়েদের প্রবলেম আছে, তো বেশি দিন বাকি নাই স্যার, 2 দিন আসতে একটু কষ্ট করে হলে আমাদেরকে সময় দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এসে নিয়ে যদি একটু কিছু বলতেন, এসেটা কিভাবে লিখবো, এটা কোনো ফরম্যাট আছে কিনা, এটা নিয়ে একটু বেশি টেনশন হয়। এটা 15 মার্ক। আচ্ছা, তারপরে তোমরা যখন মানে যে প্রশ্নটা করবা, তুমি কোন কলেজ কোন জায়গা থেকে বলতেছিলা, সেটা অবশ্যই ক্লিয়ার করে নেবা, ঠিক আছে? এতে করে ক্লাসটার আগ্রহ অনেকেই পাবে এবং এইখানে ক্লাসটার একটা ভ্যালু থাকবে। সো প্রথমে যে প্রশ্ন করবা, জান্নাতুল ফেরদৌস মারজান, তুমি কোন কলেজ থেকে কোন জায়গা থেকে বলতেছিলা একটু বলবা? আমি একটা গ্রামার গভর্নমেন্ট কলেজ থেকে বলতেছি, মার্জান বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এসে নিয়ে একটু বলেন, কারণ এসে 15 মার্ক তো এটা নিয়ে আর কি টেনশন আছে। সবকিছু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারলো এসে, তো আপনি বলছিলেন যে কখনো কমন পড়ে না নাকি, এখন টেনশনে আছি, 15 মার্কে হাতছাড়া করে আসবো। আচ্ছা, তো যাক, আমি তোমার প্রশ্নটা ক্লিয়ার করে দিই, এটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা দেখবা যে এসে কিন্তু কমন আসে না এরকম না, আসে, তবে দেখা গেছে তুমি যদি 10টা 12টা এসে শিখতে পারো বা 8টা 9টা এসে শিখতে পারো, দেখা গেছে তোমার একটা এসে কমন পেতেও পারো। আর আরেকটা জিনিস দেখবা, যে বছর এসে কমন আসে সে বছর প্যারাগ্রাফ কমন আসবে না। এটা তোমরা মানে কাকতালীয় হতে পারে, বাট আমি দেখছি রিসার্চ করে, যেহেতু আমরা সাজেশন অ্যানালাইসিস করি, সাজেশন নিয়ে একটু রিসার্চ করি, আমরা দেখছি যে কোনো বছর প্যারাগ্রাফ কমন আসলে এসে কমন আসে না। এটা তোমরা গত বছরের প্রশ্নটা দেখো, দেখবা যে ব্যতিক্রম বলো, প্রত্যাশা বলো, যে কোনো সাজেশনস থেকে প্যারাগ্রাফ কমন আসছে, এসে কমন আসছে না। এসে যদি কমন আসে তাহলে প্যারাগ্রাফ কমন আসে না। তো এখন সেই ক্ষেত্রে তোমরা, আমি 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 ক্লিয়ার করি বিষয়টা, বলতেছি, হ্যাঁ, তারপরে তোমরা একটু শোনার চেষ্টা করো। মানে তোমরা যে কাজটা করবা, ভাই আমি কথা শেষ করি, তারপরে তোমরা কথা বলবা, ঠিক আছে? যে বিষয়টা বলতেছি, তোমরা এসের জন্য যে কাজটা করবা, তোমরা এসে মুখস্থ করবা না কখনোই। এসেগুলা হচ্ছে তুমি দেখবা প্রত্যেকটা বইতে এসের কিন্তু বাংলা দেয়া থাকে, বাংলা অনুবাদ দেয়া থাকে। প্রথমে হচ্ছে যে এসেটা বাংলা অনুবাদটা পড়বা। ধরো
শুরুতেই ধরো যে কোনো একটা এসে আসলো, ধরো সাপোজ আমি যদি বলি দ্য ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ, তোমার কলেজের প্রথম দিন, অথবা তোমার হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ। এখন চাইল্ডহুড মেমোরিজ বিষয়টা কি, এবং হচ্ছে তোমার ধরো দ্য ফার্স্ট ডে অ্যাট ইন ইউর কলেজ, কলেজে তোমার প্রথম দিন বা হ্যাপিয়েস্ট ডে ইন ইউর লাইফ। এখন এই জিনিসটা কি, বিষয়টা আসলে বাংলা জিনিসটা কি, তুমি আগে বাংলাতে আগে পড়ার চেষ্টা করবা, বাংলাতে অনুবাদটা ভালো করে বোঝার চেষ্টা করবা। তোমার কাছে যে বাক্যগুলো বাংলায় সহজ মনে হয় সেই বাক্যগুলো তুমি উত্তর করার চেষ্টা করবা, মানে তুমি মুখস্থ করবা। আর কোনো এসে হচ্ছে হুবহু কখনো মুখস্থ করবা না, জাস্ট একটু ধারণা নিবা। আর যে ওয়ার্ডগুলা তোমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয় তাহলে তুমি সেই সেন্টেন্সটা বাদ দিবা, সেই বাক্যটা বাদ দিয়ে অন্য একটা বাক্য চুজ করে নিবা যেটা তোমার মুখস্থ করতে সহজ, উত্তর করতে সহজ। আরেকটা কথা হচ্ছে তোমরা একটা জিনিস মুখস্থ করার পাশাপাশি লেখার চেষ্টা করবা, তাহলে হচ্ছে তোমার এই জিনিসটা মনে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু তোমরা 9টা বা 10টা পরে কমন পাওয়ার সম্ভাবনা খুব কম, সেহেতু তোমরা এই রিস্কটা না নিয়ে যে শর্টকাট টেকনিক আছে, গুড সাইড ব্যাড সাইড, অথবা বিজ্ঞান সম্পর্কিত, অথবা দেশ সম্পর্কিত, অথবা আবিষ্কার সম্পর্কিত, এই কিছু রিলেটেড টপিক আছে যে দিয়ে মানে অনেকগুলো লাইন মানে বানিয়ে লেখা যায় বা কিছু স্টেপ বানিয়ে লেখা যায়, এগুলোকে বলা হয় শর্টকাট টেকনিক বা ফরম্যাট বা অটো টেকনিক যাই বলো। তোমরা এইগুলা একটু কষ্ট করে একটু শিখে রাখবা, কারণ এটা হচ্ছে তোমার মানে হাতের পাস, একটা বলে হাতের সম্বল। শেষ মুহূর্তে যদি কোনো কিছু কমন না আসে, তুমি একটা কথা আছে সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার থেকে কানামা অনেক ভালো। সো তুমি লাস্টে এটা একটু লিখে আসবা, তাহলে তোমার এই হচ্ছে তোমার এসের ক্ষেত্রে তোমার এই টেকনিক বা এসের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। আশা করি তোমাদের উত্তরটা পেয়েছো। রবিউল ইসলাম, রবিউল ইসলাম ঠিক আছে, হ্যাঁ অবশ্যই তুমি প্রশ্ন করতে পারো। আমি শুরুতে আসলে আমি আপনার প্রতিটা ক্লাস দেখি ফেসবুকে এবং ইউটিউবে, যদিও আসলে আপনার একটা ক্লাসে আপনারা বলছিলেন যে 3টা টপিক ছাড়ার জন্য। স্যার আসলে এমন হয় স্যার যে ওই 3টা থেকে আমি 2টা করে পাচ্ছি, তাহলে আমার উচিত হবে কিনা সেই টপিকস গুলো লেখা, এটা একটু বলবেন। আর একটা বিষয় হলো স্যার, আমরা কোন পার্টটা দিয়ে আগে লেখা শুরু করতে পারি? আপনি ওই সময় বলতেছিলেন যে খাতার একটা সৌন্দর্য আসলে খুবই গুরুত্বপূর্ণ স্যার। তো আমাদের প্রথম পেজে যেখান থেকে আমরা লেখা শুরু করি ওখানে আসলে অতটা বেশি জায়গা থাকে না। আমি ভাবতেছিলাম যে আর্টিকেলটা দিয়ে যদি শুরু করি ওখানে, তাহলে কেমন হয় স্যার? আর যেহেতু আমার গ্রামার সবগুলো অত ভালো সবগুলো হবে না, সামথিং 2-3টা করে হতে পারে এক একটা এ থেকে আর কি স্যার। তো আসলে আমি কিভাবে শুরু করতে পারি খাতাটা, যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমার প্রশ্নটার জন্য, অনেক সুন্দর কিছু প্রশ্ন করেছো। প্রথম হচ্ছে যে দেখো, মানে আমরা বলেছিলাম যে তোমরা 3টা করে টপিক যদি বাদ দাও, মানে তোমার কমন আসলে তুমি কি করবা, কমন আসলে অবশ্যই তুমি উত্তর করবা, মানে অ্যাকুরেটলি এবং পারফেক্টলি যদি কমন আসে, মনে করো যে তোমার হুবহু লিখতে পারবো, লেখার মানে সামর্থ্য আছে বা মনে থাকবে, বা তুমি উপস্থাপন করতে পারবা, খাতার মধ্যে প্রেজেন্ট করতে পারবা, সেটা তুমি তখন অ্যান্সার করবা। আর দ্বিতীয় কথা হচ্ছে লেখার হাতের লেখা মাস্ট বি সুন্দর রাখবা, সুন্দর রাখার চেষ্টা করবা, যেটা লিখবা স্পষ্টভাবে লিখবা। আর তৃতীয় কথা হচ্ছে তোমার পেজের শুরুতে তোমার জায়গা থাকে খুব কম, এখন তুমি কোন বিষয়টা দিয়ে শুরু করলে ভালো হয়। দেখো একটা জিনিস, যুগের সাথে তোমার তাল মিলিয়ে চলা, একটা কথা আছে যে যেখানে তুমি যে পানিটাকে তুমি যে পাত্রে রাখা হয় সে পানিটা কিন্তু সেই পাত্রের আকারটা ধারণ করে। এই কথাটা বলার অর্থ হচ্ছে, দেখো টিচাররা কিন্তু গতানুগতিক ধারায় বা আগের টিচার বলো, বর্তমান ইয়ং জেনারেশনের টিচার বলো, সবাই কিন্তু আগের নিয়মের মতোই যাইতেছে। কীরকম? সবাই হচ্ছে শুরুতে প্যাসেজের উত্তর করে, এরপরে হচ্ছে গ্রামারের উত্তর করে, এরপরে রিটেন অংশের উত্তর করে। এখন স্মার্টলি কিছু হয়তোবা তুমি হয়তোবা নিয়মের মধ্যে একটু পরিবর্তন আনলাম, তবে শুরুতে আমি মনে করি প্যাসেজটা উত্তর করা ভালো, কারণ প্যাসেজটা একদম সহজ এবং প্যাসেজ কমন না আসলেও, যেমন ধরো ডাব্লিউএস কোয়েশনের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো কিন্তু মানে কোনো না কোনোভাবে অ্যান্সার করা যায় প্যাসেজ থেকে দেখে। তো শুরুতে তুমি হচ্ছে প্যাসেজটার ডাব্লিউএস কোয়েশনগুলো একটু বা প্রশ্ন যেগুলো থাকে এগুলো একটু উত্তর করার চেষ্টা করবা। এর পরপরই তুমি সরাসরি চলে যাবা প্যাসেজের জায়গাটা
মানে যদি উত্তর করো বা ফাঁকা রাখো, দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে তুমি 3 নাম্বার পেজে চলে যাবা হচ্ছে গ্রামারে অ্যান্সার করতা। তো তুমি আনসার টু দ্য কোয়েশ্চেন নং, ধরো আর্টিকেল 2 নঙে আসবে কারেকশন, এটা বাদ দিবা, কারেকশন মাস্ট বি এটা আসবে, তো উত্তর করার দরকার নেই। তুমি চলে যাবা হচ্ছে তোমার আর্টিকেলে। আর্টিকেলে একদম সহজ, দেখো আর্টিকেলে ম্যাক্সিমাম সময় এ এন ডি, মানে এ অথবা এন অথবা ডি, এই 3টার ব্যবহার আসে। তো এ হচ্ছে আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে, আর বাওয়েলের পূর্বে এন বসে, এবং হচ্ছে নির্দিষ্ট কোনো জাতি, ব্যক্তি বা বড় জাতি, দেশ, নাম এগুলা মানে নির্দিষ্ট করে বলতে এখানে ডি বসে। তো এ এন ডি কিন্তু তুমি উল্টাপাল্টা করেও যদি লেখো, তোমার 2টা বা 1টা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। কথা কি বুঝতে পারছো? সো এই জন্য তুমি আর্টিকেলটা অ্যান্সার করবা, এরপরে ডাব্লিউএস কোয়েশনটা অ্যান্সার করবা, এরপরে তুমি যদি অ্যান্সার করো তোমার সিনোনিম অ্যান্টোনিমস, আমরা বলছিলাম আমাদের বই থেকে বা পিডিএফ থেকে দাগাই দিছি, এগুলো হুবহু বিগত সাল থেকে 2টা বা 3টা কমন আসবে। সো তুমি এগুলো অ্যান্সার করবা। এরপরে তুমি দেখতেছো যে তোমার পক্ষে আর গ্রামার অ্যান্সার করা সম্ভব না, বা রাইট ফ্রম দ্য ভার্ব কমন আসে নাই, কারেকশন কমন আসে নাই, বা রিয়ারেন্স কমন আসে নাই, বা চেঞ্জিং ট্রান্সলেশন কমন আসে নাই, পাংচুয়েশনটা এটাও তুমি অ্যান্সার করতে পারো। এটাও তোমার কিছু দেখাচ্ছে, শুরুর যে বাক্যটা, শুরুতে ক্যাপিটাল লেটার লিখতে হয় এবং ফুল স্টপ দিতে হয়, তারপর হচ্ছে তোমার কমা দিতে হয় বা ইনভার্টেড কমা, বা প্রশ্ন হলে বাক্যটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এগুলা টুকিটা কি হচ্ছে আন্দাজেও লিখলেও হয়তো বা দেখা যাচ্ছে 2-1টা লাইন হয়ে গেলে তুমি 1-2 মার্ক পেতে পারো। তো এই জন্য পাংচুয়েশনটা অ্যান্সার করবা, এবং লাস্টে এই তোমার হচ্ছে রিটেন অংশে চলে যাবা। গ্রামারের যদি তোমার 2টা বা 3টা 4টা যাই পারো অ্যান্সার করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে চলে যাবো তোমার হচ্ছে পোস্টারে। পোস্টার একদম সহজ, পোস্টার অ্যান্সার করবা, এরপরে লেটার। যদি অ্যাপ্লিকেশন তোমার আসে আলহামদুলিল্লাহ, অ্যাপ্লিকেশন পারলে অ্যাপ্লিকেশন। আর অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যে জব অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে, প্রতি 3 বছর অন্তর অন্তর জব অ্যাপ্লিকেশন আসতেছে। তো এই জন্য তুমি কি করবা, তোমার পোস্টার এবং হচ্ছে তোমার লেটার অ্যাপ্লিকেশন এগুলা তুমি অ্যান্সার করবা, এরপরে প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে এসে। এরপরে আবার লাস্টে যদি সময় পাও আবার আরেকবার গ্রামার যেগুলো বাকি রাখছিলা, যদি কোনো মানে তোমার মনে পড়ে কাকতালীয়ভাবে, অথবা কোনো একটা ওহি আসে, অথবা তুমি এপাশ ওপাশ থেকে দেখতে পারো বা জানতে পারো, অথবা কোনো একটা হেল্প পাও, লাস্টে তুমি যে বাকি রাখছিলা গ্রামারগুলো জাস্ট ওই উত্তরগুলা জাস্ট লিখে চলে আসবা। মানে পুরো লাইন লিখতে হবে না, পুরো প্রশ্ন লিখতে হবে, জাস্ট এত নং প্রশ্নের উত্তর, বা ধরো রাইট ফ্রম দ্য ভার্বের উত্তর করবা, তো রাইট ফ্রম দ্য ভার্বের লিখবা এত নং প্রশ্নের উত্তর, রাইট ফ্রম দ্য ভার্বের ABCD দিয়ে যেটার সঠিক ভার্ব হবে সেটা আন্ডারলাইন করে লিখে চলে আসবা। দ্যাটস মানে তোমার পরীক্ষা হয়ে গেছে, এবং লাস্টে একটু রিভিশন দিয়ে চলে আসবা। মানে এর থেকে আর মনে হয় না যে ভালো কোনো ওয়ে থাকতে পারে। আশা করি আমার উত্তরটা সবাই বুঝতে পেরেছো এবং সবাই আমার সাথে একমত বা এগ্রি ফিল করবা। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু তোমাদেরকে একটু হোল্ড করতেছি। তোমরা এই মুহূর্তে যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ বা ক্লাস দেখতেছো, যারা গুগল মিটে এখনও ক্লাসে যুক্ত হতে পারো নাই, তাদেরকে আমি আবারও বলতেছি, তোমরা দেখো আমাদের পিন পোস্টে আমরা হচ্ছে গুগল মিটের একটা লিঙ্ক দিয়েছি। তোমাদের জিমেল বা ইমেল থাকলে সেখানে তোমরা গুগল মিটে ক্লিক করলে সরাসরি আমার সাথে তোমরা প্রশ্ন উত্তর পড়বে চলে আসতে পারবে, এবং এখানে তোমরা প্রশ্ন করতে পারবে আমাকে, এবং যে কোনো জিজ্ঞাসা তোমাদের সলভ করতে পারবা, ঠিক আছে? সো যারা নতুন জয়েন হয়েছো বা আমাদের ক্লাসে লাইভে যুক্ত হয়েছো, আমি গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিছি, সরাসরি লিঙ্কে চলে যাও। আমি লিঙ্কটা সবার সুবিধার্থে আরও একবার কমেন্ট করে দিচ্ছি, জাস্ট একটু হোল্ড করো সবাই যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো। আমি লিঙ্কটা একটু দিচ্ছি, হ্যাঁ একটু অ্যাড করো। আমি লিঙ্কটা আবারও দিচ্ছি সবাইকে। ওকে, আই হোপ জাস্ট একটু ওয়েট করো। আমি হ্যাঁ আচ্ছা, আবারও আমরা চলে আসছি তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। রাইট ফ্রম দ্য ভার্বের, হ্যাঁ রাইট ফ্রম দ্য ভার্বের তুমি উত্তরগুলো জাস্ট করলেও তোমার হচ্ছে হবে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সবার প্রশ্নের উত্তর নেব। আমি জাস্ট যারা একটু হোল্ড করো। আমি আচ্ছা হ্যাঁ 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 নাম বলো। MD আব্দুর রায়হান, তুমি প্রশ্ন করতে চাচ্ছ? আব্দুর রায়হান, তোমার হচ্ছে লাউড স্পিকারটা অফ করে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে
ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এমডি আব্দুর রায়হান, তোমাকে আমি একটু আনমিউট করে দিচ্ছি। এখানে মিউটের অপশনটা একটাই ক্লিক করলে আরেকটা চলে যায়। যাই হোক, এটা এতটা বেশি আমি এক্সপার্টও না, আমি এবার একটু আনমিউট করে দিই। আচ্ছা, তোমরা প্রশ্ন করো। হ্যালো, আচ্ছা উম্মে সামান্তা, তুমি এই প্রশ্ন করো। হ্যাঁ, তোমাকে সুযোগ দিলাম, সবাই একটু বাকিরা সাইলেন্ট থাকো। হ্যাঁ সামান্তা বলো। জি স্যার। স্যার আমার কারেকশন একটু সমস্যা আছে, আমি কি বোর্ড প্রশ্ন মানে বোর্ড বই যেগুলো আছে সেগুলো কি দেখতে পারবো? দেখে কি কমন পাবো ওখান থেকে? আচ্ছা, তো আমি একটা ক্লাসে একবার বলেছিলাম, আবারও আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যে কারেকশনে তোমরা হচ্ছে 3টা রুলস একটু ভালো করে পড়বা। এখান থেকে 1-2টা উদাহরণ কমন পেতে পারো। সেটা হচ্ছে তোমরা কষ্ট করে এই যে ইনফেরিয়র, সুপারিয়র, এই যে সুপেরিয়র, তারপর হচ্ছে তোমার এই জুনিয়র, এই যে রুলসটা আছে, এই রুলসটা থেকে একটা কমন আসতে পারে। আর একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে মাস্ট বি তোমরা একটা কমন পাবা, ঠিক আছে? এরপরে তোমরা হচ্ছে তোমাদের মন যেটা ভালো লাগে সেই রুলসগুলো একটু পড়বা। তারপর হচ্ছে যে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, লুক ফরওয়ার্ড টু দিয়ে, এটা দিয়ে, অথবা একটা ওয়ার্ড থাকলে একটা ওয়ার্ডের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড বসাইতে হয়। যেমন হচ্ছে তোমার উইটনেস থাকলে হচ্ছে এভিডেন্স, এরকম যে রুলসগুলো দেখাইছিলাম ক্লাস একদিন, আমাদের বইও আছে। তোমরা এই 3টা রুলস পড়বা। 3টা রুলস থেকে তোমরা একটা উদাহরণ 100% কমন পাবা। মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিয়ে। সো তোমরা যদি কারেকশন মানে এত বেশি রুলস নাও পড়তে পারো, অন্তত এই 3টা রুলস একটু মাথায় রাখবা। আশা করি 2টা একটা উদাহরণ কমন পাবা, ঠিক আছে? এরপরে তোমার বিগত সালের বোর্ডগুলোর প্রশ্নগুলো সলভ করলে তোমার হয়তো বা একই নিয়মে হুবহু না আসলেও একই নিয়মে আসবে, ঠিক আছে? এই আর কি। ওকে, আচ্ছা এখনও ছেলেরা কি ক্যামেরার সামনে আসতে পারতেছো না? তোমাদেরকে আসলে এই ক্লাসের আয়োজনটা করতেছিলাম যেন তোমরা সবাই এখান থেকে দেখতে পাই ক্লাসটা, যে আসলে একটা অনুপ্রেরণা পায়, ঠিক আছে? যেখানে সরাসরি প্রশ্ন করা যায়। আমি তো বললাম আমি আসবো, আমার হচ্ছে মাথায় চুল পড়ে গেছে সব, ঠিক আছে? চুলগুলো গজাক, দোয়া করো। এবং চুল হায়ার করেছি আমেরিকা থেকে। শোনো, টাক মাথায় লাইভে আসলে মানে স্যার, মানে ওই স্টুডেন্টরা হচ্ছে গার্ডিয়ানরাও দেখে হাসাহাসি করবে, ঠিক আছে? তোমরা কি চাও যে তোমাদের স্যার হচ্ছে টাক মাথায় লাইভে আসছে? এটা কি চাও? এটা কোনোভাবেই কাম্য না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, আরিফুল, হ্যাঁ প্রশ্ন করো। স্যার এরকম কি কোনো নিয়ম আছে স্যার, যে আলাদাভাবে গ্রামারে এত মার্কে পাস করা লাগবে, রিটেনে এত মার্কে পাস করা লাগবে? না, এরকম তোমার নিয়ম নাই, স্পেসিফিকলি কোনো নিয়ম নাই। তবে একটা জিনিস যে তোমার মাথায় রাখবা, যে মানে দেখতে খারাপ, মানে বলে না দেখতে খারাপ, অথবা খাতাটা দেখতে কেমন বা স্টুডেন্টটা দেখতে কেমন, এই দেখতে বিষয়টা দেখতে দেখতে কিন্তু দেখবা যে ফিল করে ফেলছো। কেন দেখবে ম্যাক্সিমাম স্যারেরা কিন্তু একটু বিসিএস ক্যাডার যারা আছে, যারা খাতা দেখে, ওরা কিন্তু একটু নাক ছিটকায়, বুঝছো? যে এই ছেলেটা গ্রামারে অ্যান্সার করছে না, তার মানে এই খাতা তো ফেল করবো, মানে তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসে। সো তুমি চেষ্টা করবা প্রত্যেকটা মানে পার্ট থেকেই অ্যান্সার করার জন্য, ঠিক আছে? তাহলে দেখবে যে স্যারেরাও দেখবে যে খাতাটা দেখে তোমার হাতের লেখা সুন্দর রাখতেছো, এবং কাটাকুটি নাই, অগোছালো নাই, সব কিছু তোমার সুন্দরভাবে, মানে ভুলভাল যাই লেখো ভিতরে কিন্তু সবগুলোই টাচ করছো, এবং হচ্ছে যে দেখা গেছে তুমি খাতাটা পরিষ্কার ঝকঝক, স্যারেরা ভাববে যে না, তুমি যেগুলো বানিয়ে লিখবা সেগুলো থেকে তোমার মানে উত্তর পাওয়া, মানে পাওয়ার, নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বলো, সমস্যা নেই। আমার বাসা স্যার সিরাজগঞ্জ কলেজ থেকে বলছি। হ্যাঁ স্যার, কালকে যে আপনি একটা গত ক্লাসে দিয়েছিলেন যে ডিগ্রি প্রশ্ন সহ কি আমাদের অনার্স সেশনে পড়তে হবে? ডিগ্রি বা অনার্স এগুলোর জন্য পড়লে ভালো হয় আর কি। আচ্ছা, এইখানে তোমরা হচ্ছে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো বা লাইভ সেশনে যারা গুগল মিটে যুক্ত হয়েছো, আমাদের ইমরান সাজেশন বইটা কে কি নিয়েছো দেখি তো, এমন সৌভাগ্যবান আমাদের সামনে আছে কিনা? একটু থাকলে ক্যামেরার সামনে বইটা একটু তুলে ধরো। আচ্ছা, যারা বইটা একটু ধরো সামনে, ক্যামেরার সামনে ধরো, দেখি আমাদের, দেখি কেমন বই গেছে স্টুডেন্টদের হাতে, একটু দেখতে চাচ্ছিলাম।
আলহামদুলিল্লাহ, সোহাগ আলীর কাছে আমাদের বইটা আছে। এরপরে দেখি আর কার কার আছে। আমরা দেখতেছি কার কার কাছে বইটা আছে। সোহাগের কাছে বইটা আছে। আমাদের বই কি আর কেউ নেও নাই? আচ্ছা, আমরা কি স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে কোনো করতে পারি স্যার, প্যারাগ্রাফ কিংবা এসে? আচ্ছা, স্টুডেন্ট মুভমেন্টের তোমরা হচ্ছে মানে প্যারাগ্রাফ বা এসে পড়ার দরকার নাই, তোমরা হচ্ছে যে পোস্টারটা পড়তে পারো, ঠিক আছে, অথবা স্লোগান হিসেবে আসতে পারে। তুমি কে আমি কে। হ্যাঁ, কি বলছো? ফারা নেওয়াজ, ফর্মুলা হবে? সরি আমি তোমার প্রশ্নটা বুঝতে পারি নাই। পোস্টার নোটিশ স্লোগান, আমি তো তোমাদেরকে বললাম যে পোস্টারটা পড়লে তোমাদের কোনো রিস্ক নাই, পোস্টারটা পড়বা। আব্দুর রায়হান তোমার কথা ক্লিয়ার আসে না। মানে কোনটার লিমিট চাচ্ছ? মানে 1 পেজে 2 পেজে লিখতে পারবে না? কোন টপিকটার কথা জিজ্ঞেস করছো? টপিকটা বলো। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, বুঝছি, চুপ থাকো, আমি বলতেছি। লেটার বা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে তুমি 2 পেজে লিখতে পারবা, তবে বাম পেজ থেকে ডান পেজে শুরু করবা, ডান পেজে শেষ হবে, ঠিক আছে? ওকে, তোমার প্রশ্ন উত্তর দিয়ে দিছি। এরপরে অন্য কেউ প্রশ্ন করতে পারো। আমার প্রশ্নটা স্যার ডিসক্লোজারগুলো কিভাবে করব? একজনের প্রশ্ন করো। জান্নাতুল নাইস। স্যার ডিগ্রি প্রশ্নগুলো কি পড়তে হবে না শুধু অনার্স পড়লেই হবে, যেহেতু সময় কম? দেখো, ডিগ্রি প্রশ্নগুলা পড়লে তোমার কিছুটা উপকার হবে, সো তুমি সেই ক্ষেত্রে সবগুলা পড়তে না পড়লেও অন্তত 2021 সাল 22 সালের প্রশ্ন, রিসেন্টলি যেটা পরীক্ষা হলো, পরে হচ্ছে তোমার 20 সালের, এরপরে হচ্ছে 19 সালের প্রশ্ন, এই 3টা বা 4টা সালের প্রশ্নগুলো পড়বা। আর সিনিয়রিটি স্যার চেঞ্জিং আউট কি বোর্ড কোশ্চেন থেকে 2-3টা কমন পাবো যদি সবগুলো পড়ি? আচ্ছা, এটা আমাকে কেন প্রশ্ন করো? তোমরা এতদিন যে পড়াশোনা করছো, এটা কি দেখো নাই যে বিগত সাল থেকে সিনোনিম অ্যান্টোনিমস কমন আসছে? বিগত সালে একটার সাথে একটা মানে 2-3টা কমন আসছে। এগুলা চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলা মুখস্থের বিষয়। মানে চাকরি পরীক্ষায় কিছু টপিক থাকে মুখস্থের, কিছু থাকে হচ্ছে পড়ার, এটাও এরকম। তো তোমাদের মানে পরীক্ষায় দেখবা সিনোনিম অ্যান্টোনিমস তোমার বিগত সাল থেকে রিপিট আসছে, মানে কমন আসছে। এরপরে তোমার চেঞ্জিং ওয়ার্ড কমন আসছে, এগুলো কমন আসবে, কিন্তু রাইট ফ্রম দ্য ভার্ব দেখছে এগুলো কমন আসে না, এবং রিঅ্যারেঞ্জ এগুলো কমন আসে না, কারেকশনও কমন আসে না। এরপরে অন্য যদি কেউ প্রশ্ন করতে চাও, প্রশ্ন করতে পারো। আচ্ছা স্যার, আপনারা একটু ধীরে ধীরে বলুন, যেহেতু এই আপনারা প্রত্যেকটা একটু বেশি করছেন, স্যার কিন্তু লাইভ করতেছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট একজন প্রশ্ন করেন, বাকি সবাই মিউট রাখেন। একটা পার্সোনালিটির বিষয়ও কিন্তু আছে আপনাদের, প্লিজ এটা একটু মাথায় রাখেন। আমরা আপনাদের প্রশ্ন শুনতেছি, খুবই ভালো লাগতেছে আমরা যারা আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের যে সেশনটা, এটা আমি যদি আজকে সফলভাবে সাকসেস করতে পারি, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এভাবে আমি ক্লাসও প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, কিছু এখানে ক্লাস উপস্থাপন করব এবং তোমাদের প্রশ্ন পড়ব, এভাবে রাখবো পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? সো আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, কে প্রশ্ন করবে? আচ্ছা, এমডি আসিফুর রহমান, তুমি প্রশ্ন করবা, অবশ্যই প্রশ্ন করবা। তোমার কলেজের নাম, তোমার নাম, তুমি কোন জেলা থেকে বলতেছো, এবং তোমার সম্ভব হলে ক্যামেরাটা অন করে প্রশ্ন করতে পারো। স্যার, আমার জেলা হচ্ছে ফরিদপুর আনন্দ কলেজ। আচ্ছা, আমার নাম আসিফুর রহমান। আচ্ছা, ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল স্যার, এই লিডার, অ্যাপ্লিকেশন, সিভি, তিনটা থেকে কোন দুইটা আসবে? আচ্ছা, তোমার
লেটারটা 100% কমন আসবে, লেটার 100% আসবে, কিন্তু অ্যাপ্লিকেশন সিভি তোমার ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনটাই আসে, সিভি খুব কম সময়ে আসে, তাও 3 বছর অন্তর অন্তর আসে। কিন্তু গত 3 বছর আগে একবার 2019 সালে মনে হয় মেবি সিভি আসছে, তো 3 বছর পার হয়ে গেছে, এবার সিভি আসতে পারে। সো আমি মনে করি তোমাদের লেটারটা পড়া সব থেকে সেফ জোন। আশা করি তোমার উত্তর পেয়েছো। জি স্যার, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, পরে জান্নাতুল মাওয়া লামিয়া, তোমার ছবি দেখা যাচ্ছে, তুমি সম্ভব হলে ক্যামেরাটা অন করে এবং তোমার পরিচয় এবং তোমার জেলা লিখে তুমি প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বলতেছি, সিরাজগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ, বলো। হচ্ছে স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে আমি হচ্ছে আপনার গ্রামারটা ভালো পারি, তাহলে যদি প্রথমে আমি প্যাসেজটা লিখলাম, তারপরে 2, 4 এরকম করে যদি গ্রামার অংশটা আগে শেষ করি, এটা কি কোনো সমস্যা হবে? না, এটা কোনো প্রবলেম না, তবে তুমি যে পার্টটা শুরু করো, ধরো গ্রামার শুরু করছো, গ্রামারটা যতগুলো অ্যান্সার করবা নং তুমি শেষ করে দেওয়ার চেষ্টা করবা। আর যদি তোমার মনে করো তোমার মনেও আসতেছে না বা পারতেছো না, তবে জায়গা খালি রাখবা, পেজ খালি রেখে PTO দিয়ে অপর পৃষ্ঠায় চলে যাবা, ঠিক আছে? সো পরবর্তীতে তোমার যখন মনে হবে তখন এই যে ফাঁকা জায়গাগুলো যেগুলো খালি রাখছিলা সেখানে তোমার উত্তরটা বসায় দিবা। আশা করি তোমার উত্তর পেয়েছো। কথাটা হচ্ছে, যদি মনে করো তুমি গ্রামার পারতেছো, সবগুলা পারতেছো বা জয়টাই পারতেছো, গ্রামার অ্যান্সার করবা বা তুমি প্যাসেজ অ্যান্সার করবা অথবা রিটেন অংশ অ্যান্সার করবা, তো রিটেন শুরু করলে রিটেনের সবগুলা পার্ট ধারাবাহিকভাবে উত্তর করার চেষ্টা করবা। গ্রামার শুরু করলে গ্রামারগুলো ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবা। যদি তোমার দেখা গেছে গ্রামার 2টা পারছো, আর্টিকেল পারছো অথবা ডাব্লিউএস পারছো, বাকিগুলো পারতেছো না, তাহলে তুমি সেখানে একটু জায়গা রাখবা, পেজের মধ্যে খালি জায়গা রেখে ফাঁকা রেখে PTO দিয়ে অপর পৃষ্ঠায় চলে যাবা। তখন পরবর্তীতে যখন তোমার মনে হয় যে আমার প্রশ্নগুলো মনে হয়েছে, আমি এখন গ্রামারটা উত্তর করব, ঠিক আছে, উত্তর করবা। আর যদি মনে করো যে তোমার পরীক্ষা, আমি শেষ করি, তোমরা এখানে কথা বলবো না, যদি মনে হইতেছে তোমার যে গ্রামার আর উত্তর করার সময়ই পাইছো না, মানে খাতা নিয়ে নিতেছে, তোমার সময় চলে গেছে, তখন একটা টান দিয়ে উপর থেকে নিচে একটা টান দিবা, মানে লম্বা করে টান দিয়ে রেখে দিবা, PTOর যে জায়গাটা আছে এখানে রাখবা, তাহলে স্যার বুঝবে যে তোমার এখানে তুমি লেখো নাই, পরবর্তীতে তোমার লেখা আছে বা পরের পেজে তোমার লেখা আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে অন্য কেউ? হ্যাঁ, আসিফুর রহমান, প্রশ্ন করো। স্যার, আমাদের অনেক গ্রামারে একাধিক উত্তর হয়, আমরা কোনটা করবো না, সারা কোনটা লিখব? আচ্ছা শুনো, তোমাদের একাধিক উত্তর হয় কোন কোন গ্রামারগুলোতে আমি বলে ফেলি। 1 নম্বর হচ্ছে তোমার এই ডাব্লিউএস কোয়েশনে দেখা যাচ্ছে যে 1 বা 3 ভাবে উত্তর করা যায়। তো তুমি জাস্ট মনে রাখবা তোমার সাবজেক্ট, তোমার অক্সিলারি ভার্ব বা ভার্ব এবং তোমার হচ্ছে পার্সন, এইগুলো ঠিক আছে কিনা, এইগুলা ঠিক রেখে তুমি যে কোনোভাবে উত্তর করতে পারো। জাস্ট স্ট্রাকচারটা তোমার ফলো করছে কিনা। ধরো তুমি সিনোনিম বা অ্যান্টোনিমস, এখানে তোমার দেখেছে এক একজনে এক এক রকম ভাবে উত্তর করবে, সে হয়তো অন্যরকম বাক্য দিবে, তুমি একটা বাক্য দিয়েছো, সে অন্য একটা বাক্য দিবে। দেখেছে তোমার অ্যান্টোনিমস, তুমি এটা তোমার সামনে আসছে, ধরো গুডের অ্যান্টোনিমস ব্যাড, তো ব্যাডটা তুমি দিছো, আরেকজন হয়তো বা অন্য একটা দিবে, দিয়েছে, তো অন্য আরেকটা দিলে সেটাও হবে, তোমারটাও হবে। কিন্তু তুমি মেন যে জিনিসটা, এটার ধরো ভালোর বিপরীত হচ্ছে মন্দ, তুমি এটা ঠিক মতো লিখতে পারছো কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। তো আশা করি গ্রামারে তোমার স্ট্রাকচারটা ফলো করবা, যে রুলসটা আছে সেই রুলসটাও ঠিক মতো তোমার লিখতে পারছো কিনা এটা ঠিক রাখবা। আশা করি যে তোমার গ্রামার 2 ভাবে 3 ভাবে হলেও সমস্যা নাই, স্যারেরা তোমাকে মার্ক দিবে। আচ্ছা, আর্টিকেলে দেখা গেছে, হ্যাঁ এখানে আরেকটু ক্লিয়ার করি, আর্টিকেলে দেখা গেছে কোনো কোনো সময় এ বসতে পারে অথবা দিও বসতে পারে, এখানে কিছুটা কনফিউশন থাকে। তো সেই ক্ষেত্রে তোমার মানে আধুনিক যে নিয়ম বা হচ্ছে তোমার স্মার্ট যে নিয়মগুলো আছে, যে নিয়মে তোমার পরে বা তোমার কাছে মনে হয় যে এটা অ্যান্সার করলে মানে সুইটেবল হবে, তুমি সেটা অ্যান্সার করে পারবা। তবে যদি তোমার কনফিউশন থাকে যে এটাও হতে পারে ওটাও হতে পারে, এখন কোনটা দিবে, তাহলে তুমি যে কোনো একটা দিয়ে আসবা, সমস্যা নাই, স্যারেরা তোমাকে মার্ক কাটবে না, ঠিক আছে? এটা তোমার স্যারেরা বুঝে যে আর্টিকেলে এরকম এও হতে পারে দিও হতে পারে, এটা এরকম অনেক সময় স্যারেরা বুঝতে পারে প্রশ্ন যেরকম ঝামেলা থাকে, তো সমস্যা হবে না। আর্টিকেল তো গত বছর তো বিগত সাল থেকে আসছিল, তোমরা দেখছো প্রশ্নটা, বিগত সাল থেকে কিন্তু হুবহু দিয়ে দিচ্ছিল আর্টিকেলের।
এই বছরও কি হয় জানি না, দিতে পারে সম্ভবত। তোমরা এগুলো তো সহজ আইটেম দিতে পারে। তামান্না ফেরদৌস, হ্যাঁ তোমার প্রশ্নটা করো এবং তোমার নাম, জেলা, এই কোন জেলা থেকে বলছো, এবং যদি সম্ভব হয় ক্যামেরার সামনে এসে তুমি প্রশ্নটা করতে পারো যদি সম্ভব হয়। স্যার আমি জামালপুর থেকে বলছিলাম, আমার কলেজ সরিষাবাড়ি মাহমুদা সালাম মহিলা কলেজ। স্যার মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া কি স্যার বক্স আকার দিতে হবো নাকি এমনি? আচ্ছা ধন্যবাদ তোমার প্রশ্নটা। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া যদি তুমি বক্সের মধ্যে লিখতে পারো তাহলে দ্যাটস এনাফ। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে মেইন আইডিয়া হচ্ছে এক লাইনে লিখতে হয়, এটা হচ্ছে ছোট একটা বাক্য লিখলেই হয়, কিন্তু সাপোর্টিং আইডিয়াতে অনেকগুলো বাক্য লিখতে হয়, সেখানে কিন্তু বক্সের মধ্যে নাও মানে জায়গাটা সংকলন নাও হতে পারে। সেক্ষেত্রে তুমি ল্যান্ডস্কেপ তো বুঝো না, পাতাটা হচ্ছে ওই ল্যান্ডস্কেপ মুড়ে নিয়ে ওইভাবে তুমি লিখে ফেলবা। যদি এটাও না পারো, বক্স অঙ্কন না করতে পারো, তাহলে হচ্ছে একদিকে লিখবা হচ্ছে মেইন আইডিয়া, মাঝখানে লম্বা করে একটা টান দিয়ে দিবা। আমরা এই যে ছোটো সময় পার্থক্য লিখতাম, মনে আছে তো পার্থক্য লেখার? এই যে ডান বামে মাঝখানে একটা লম্বা করে টান দিয়ে দিবা। আশা করি উত্তরটা পেয়েছো তোমার। ওয়ালাইকুম সালাম। যারা কৌশিক ভদ্র, তোমার প্রশ্নটা তুমি করতে পারো, তোমার ছবি দেওয়া আছে, তুমি ক্যামেরাটা অন করে প্রশ্নটা করতে পারো। আমি কোথা থেকে বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে বলা হচ্ছে যে নৃত্যে মানুষ ফেল করে কিছু কিছু কাজ হয়েছে, যেটা ভিতরে একটা উল্লেখ করা হয়েছিল কি গ্রামার পার্ট, রিটেন পার্ট এবং প্যাসেজ পার্ট, এই তিনটা পার্ট থেকে পাস করা লাগবে। এবং এই বিষয়টা সত্যটা কতটুকু? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে, এবং এটা গুজব। এরকম কোনো স্পেসিফিক নিয়ম নাই। আমি শুরুতে একটু আগে একজনের প্রশ্ন করেছিল যে দেখতে খারাপ লাগে, হ্যাঁ দেখতে খারাপ লাগে বা হচ্ছে স্টুডেন্টটা আসলে হয়তো বা খারাপ, এই ভাবনা থেকে দেখা গেছে স্যারেরা তোমাকে হয়তো বা নেগেটিভ একটা চিন্তা করে হয়তো বা তোমাকে মানে খাতাটা ওইভাবে দেখতে পারে বা মার্কটা কমাতে পারে বা সম্ভাবনা থাকে। বাট তুমি যদি তোমার ধরো গ্রামারে 45 থেকে 45 পাইছো, তাহলে তুমি পাস করবা। এখন তুমি 45 পাবে যে এটার কোনো নিশ্চয়তা আছে কি না সেটা দেখার বিষয়। তুমি সবগুলাই অ্যান্সার করার চেষ্টা করবা, আর আলাদাভাবে কোনো যে গ্রামার অ্যান্সার করলো না তার জন্য ফেল করবা, প্যাসেজ অ্যান্সার করলো না ফেল করবে, এরকম কোনো নিয়ম নাই। আর একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করি, আমি ক্লিয়ার করি, গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম, প্লিজ আমাকে শেষ করতে দাও ফারহান নেওয়াজ, আমি একটু কথা শেষ করি তারপর তোমার উত্তর নিচ্ছি, প্রশ্ন নিচ্ছি। কখনো মনে রাখবা, কখনো রিটেন এবং হচ্ছে প্যাসেজ এই দুইটার উপর ডিপেন্ড করে পরীক্ষার হল থেকে বের হব না। যদি মনে করে যে আমি প্যাসেজ পুরাই অ্যান্সার করে ফেলছি, রিটেন সব অ্যান্সার করে ফেলছি, নকল টকল করে ফরম্যাট দিয়ে আসছি, আমি পাস করব, এই ধারণা নিয়ে হল থেকে যে বের হবে সে 100% ফেল করবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, লিলি আক্তার অনেকক্ষণ ধরে সে চেষ্টা করছে কথা বলার জন্য। লিলি আক্তার তুমি প্রশ্ন করো, সমস্যা নেই। আমি মনে করি তোমরা হচ্ছে প্রত্যেকটা গ্রামারের জাস্ট উত্তরটুকু লেখার চেষ্টা করো, অতিরিক্ত লেখার সময় নষ্ট করার দরকার নাই। ABCD লিখে যেটা উত্তর হবে সেটা লিখে দিবা। এরপরে আমরা এখন ফারহান নেওয়াজের কাছে চলে যাচ্ছি। ফারহান নেওয়াজ, তোমার নাম এবং কোন কলেজ থেকে বলছো, কোন জেলা থেকে, পরিচয় দিয়ে তোমার প্রশ্নটা করো। সম্ভব হলে ক্যামেরাটা অন করে কথা বলতে পারো। প্লিজ একটু হোল্ড করো। এখানে ফারহান নেওয়াজ অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছে। ফারহান নেওয়াজ বলো। আমি কোনটা বোঝাবো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, আমরা এরপরে পরবর্তীতে প্রশ্ন যাচ্ছি। পরে কি স্বপন মিয়া, আমরা তাকে কথা বলার সুযোগ দিই। স্বপন মিয়া, কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যে একটু আগে বললেন যে লেখে যেটা পারবা সেটা লিখবা, যেটা না পারবা সেটা ফাঁকা রেখে ভিডিও দিয়ে পরে মিস্টেক লিখবে। স্যার এরকম ধারাবাহিকভাবে এলোমেলোভাবে লেখলে হবে না, যেটা পারবো সেটা আগে লাগবে, যেটা না পারবো সেটা পরে লিখবো, এভাবে লিখে দিতে হবে না। এখন দেখা গেছে মানে
তোমাদের যে ইংলিশ ছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো লেখা থাকে অ্যাকর্ডিং টু দ্য ওই যে বিশেষ দ্রষ্টব্য একটা লেখা থাকে ধারাবাহিকভাবে প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। তো এটা এখানেও ফলো করতে পারে স্যারেরা। তো দেখা যাচ্ছে খাতার একটা সৌন্দর্যের জন্য তুমি দেখা গেছে গ্রামার অ্যান্সার করছো, গ্রামার সবগুলাই তুমি শেষ করছো ধারাবাহিকভাবে, একটার পর একটা গ্রামার আছে। এখন দেখা গেছে তুমি গ্রামার পারতেছো বা কোনো টেনশনের কারণে অথবা প্রশ্ন দেখা যাচ্ছে পাওয়ার পরে তুমি একটু মানে একটা এলোমেলো হয়ে গেছে, তাতেও কোনো সমস্যা নাই, তুমি ইচ্ছা করে লিখতে পারবা। তবে কোন কোন অংশটা কোন কোন নংটা দিতেছো এটা সুন্দরভাবে স্পষ্ট করে উপরে হাইলাইটস করার চেষ্টা করবা, ঠিক আছে? আর নংটা যদি না দাও তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। আচ্ছা আচ্ছা, এখন যে প্রশ্ন করবে তার নাম কি? আচ্ছা মুশারফ, তোমাকে একটু পরে দিচ্ছি, আগে সুমন শিরিন এটা নেই, একজন ছেলে একজন মেয়ে এভাবে প্রশ্ন করবা। আচ্ছা সুমন শিরিন বলো। জি, তোমার নাম এবং কোন জেলা থেকে বলছো? আচ্ছা কোনটার কথা বলছো? বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, আমি বুঝছি হ্যাঁ আমি বুঝতে পারছি। সিনোনিম এবং অ্যান্টোনিমস, অ্যান্টোনিমসের ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে, টেকনিক আছে, যে কোনো ওয়ার্ডের আগে দিয়ে সাফিক্স প্রিফিক্স মানে উপসর্গ অনুসর্গ এগুলা যুক্ত করে, যেমন হচ্ছে ইউএন একটা শব্দ আছে, ইউএন যুক্ত করে যে কোনো সময় তুমি এটার পরিবর্তন করতে পারবা, অর্থাৎ মানে বিপরীত শব্দ তৈরি করতে পারবা। ডিজ শব্দ, আন শব্দ, ইএন শব্দ, ইম আইএম যুক্ত করে এই সমস্ত ওয়ার্ডগুলা মানে লেটারগুলো বা সাফিক্স প্রিফিক্সগুলো অ্যাড করে তুমি বানাইতে পারবা ওয়ার্ড, অথবা তুমি অ্যান্টোনিমস তৈরি করতে পারবা। এটার টেকনিক আছে, আমাদের বইয়ে পিডিএফেও আছে, বইও আছে, যারা নিয়েছো সেখানে দেখবা একটা মানে চার্ট আছে, বক্স আছে, ওই বক্সে দেয়া আছে, কষ্ট করে তুমি দেখে নিবা, ঠিক আছে? থ্যাংক ইউ তোমার উত্তর প্রশ্নটা করার জন্য। এবার যে প্রশ্ন করবা তার নামটা একটু বলবা। স্যার ইমন মাহতো বলছিলাম, মিরপুর কলেজ ঢাকা থেকে। তো আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি আর কি জয়েন করতে পারছি না বা কথা বলার সেই সুযোগটাই আর কি পাচ্ছি না। আচ্ছা ধন্যবাদ তোমাকে। আমরা আসলে সরি অনেকেই হচ্ছে নক করতেছে তো। আচ্ছা ঠিক আছে, ইমন মাহাতো বলো। প্রশ্নটা ছিল প্যারিসের সি নাম্বার প্রশ্নটা আর কি করার ছিল। তো আমরা এখানে তিনটা ওয়ার্ড সাধারণত ব্যবহার করি, যে গিভেন ওয়ার্ড, মেইন আইডিয়া এবং মেইন সেন্টেন্স। তো আমরা তো মেইন আইডিয়া যেটা হচ্ছে আর কি সিনোনিম শব্দ, তো আমরা যখন আর কি মেইন সেন্টেন্স মানে একটা সেন্টেন্স যখন গঠন করব, তো সেক্ষেত্রে আমাদের গিভেন ওয়ার্ডে যে ওয়ার্ডটা থাকবে সেটা আমরা সেন্টেন্স ইউজ করব নাকি আপনার মেইন আইডিয়া মানে ওয়ার্ডটা সেই সেন্টেন্সে? জি ধন্যবাদ তোমাকে প্রশ্নটা করার জন্য, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। এটা অনেকেরই কনফিউশন থাকে। তোমরা হচ্ছে এখানে শুরুতে প্রশ্ন লেখা থাকে, তোমরা হচ্ছে যে চেঞ্জিং যে ওয়ার্ডটা আছে সেটা দিয়ে তোমার হচ্ছে বাক্য তৈরি করা যাবে না। গিভেন যে ওয়ার্ডটা দেওয়া থাকে, গিভেন মানে প্রশ্নে যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেটা দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। তবে তোমাকে প্রশ্নকর্তারা বুঝতে চায় যে তুমি এই ওয়ার্ডটা দ্বারা তুমি কি বুঝতে পারলা, এটার যে বাংলাটা বা যেটা বুঝতে পারলা সেটার একটা সমার্থক শব্দ সেখানে তোমার লিখতে হয়, আর বাক্য তৈরি করতে হয় গিভেন ওয়ার্ডটা দিয়ে। আশা করি তোমার উত্তরটা পেয়েছো। এবং যারা এই প্রশ্নটার উত্তর শুনে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা কি সামারি দিয়ে শুরু করব, এখানে কোনো আমরা যে কোনো ওয়ার্ড কিংবা যে কোনো সেন্টেন্স ধরেন এক লাইন কিংবা দুই লাইন লেখার জন্য সো আমরা এখানে কোনটা কি ইউজ করলে সবচেয়ে ভালো হবে যে কোনো সামারির জন্য? স্যার এটা আপনি তো মেইন টপিকের 4-5টা রুলস আমাদেরকে দিয়েছেন, সো আমরা সেটাও ফলো করব, বাট প্রথম যে সেন্টেন্সটা আমরা ইউজ করব সেটার জন্য যদি একটু আচ্ছা। তো সামারির ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে তুমি নিজের মতো করে যে সামারিটা আমি ডেসক্রাইব করতে চাচ্ছি, এটা হচ্ছে ইজ গিভেন ভ্যালু, এটার মানে অ্যাবাউট এটা সম্পর্কে, বা আই ইমাজিন, বা হচ্ছে আমি গ্যাস দ্যাট, আমি এই প্যাসেজটা সম্পর্কে আমি আই আন্ডারস্টুড দ্যাট বা আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি এই প্যাসেজটা সম্পর্কে বুঝতে পারলাম এই জিনিসটা, বা এই প্যাসেজটা এই সম্পর্কে, বা এই প্যাসেজটার মোরালটা এটা, বা এই প্যাসেজটা এটা সম্পর্কে আলোচনা। এরকমভাবে শুরুতে একটা বাক্য লিখে ফেলবা যে এই প্যাসেজটা।
ইনফোসটা কি যে দিস পেজ ইজ ডিসকাস অ্যাবাউট এবং তারপরে আমরা যদি সেই পেজ থেকে আর কি দিই সেক্ষেত্রে কি সেটা হবে? অবভিয়াসলি হবে। আমি তো শুরুতেই বললাম যে তুমি প্যাসেজটা এই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, বা প্যাসেজটা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা প্যাসেজটা এই সম্পর্কে, বা প্যাসেজটা নিয়ে আমি এই জিনিসটা বুঝতে পারলাম, সেটা নিচে আমি আলোচনা করতেছি, এরকমভাবে লিখতে পারবা। এখানে আপনি প্যাসেজেরও কিছু আপনার ওই যে 2 নাম্বার যেটা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, এখানে যে আমরা অ্যানসারগুলো লিখব, সো সাপোর্টিং আইডিয়ার অ্যানসারগুলো সেখানে দিলেও হবে, এবং সর্বশেষ আর কি প্যাসেজের যে লাইনটা থাকবে আমরা সেটা আর কি সর্বশেষ আর কি দিয়ে দিলে মোটামুটি হ্যাঁ, মোটামুটি একদম মানে পারফেক্ট হয়ে যাবে আর কি, একদম পারফেক্ট। হ্যাঁ, লাস্টের তবে চেষ্টা করবা লাস্টের লাইনটা যদি শর্ট হয়, প্যাসেজের লাইনটা যদি শর্ট হয়, তখন কি করবা? তখন কিন্তু তোমার একটা ঝামেলা আছে। তখন কি করবা জানো? শেষের 2টা বাক্যকে একটা বাক্য পরিণত করবা, মানে ক্ষমা দিয়ে একটা বাক্য পরিণত করে বলবা। তাহলে দেখেছি যে তোমার লাস্টের বাক্যটা একটু বড় হইলো। আইডিয়ার মধ্যে যদি আমরা 4 থেকে 5টা আর কি সেন্টেন্স লিখি, একটু আমরা স্যার দেখবো যে প্রথমটা এবং দ্বিতীয়টা, তো 2টা সেন্টেন্স মিলে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করব। হ্যাঁ, একটা সেন্টেন্সে রূপান্তর করবা, সেটা তোমার অনেক ভালো হবে। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, তোমার সামারিটা কোনোভাবেই যেন তোমার 6 বা 7 বা 10 12টা এরকম বাক্য যাতে না হয়। মিনিমাম 4 থেকে 5টা বাক্য লিখলে পারফেক্ট হয়, এবং এই বাক্যগুলা একটু বড় করে লেখো, সমস্যা নাই, কিন্তু বাক্য যেন 4 থেকে 5টা হয়, এটা একটু খেয়াল রাখবা। জি, ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, শুকরিয়া। আমরা ইয়েস সম্পর্কে, সো এখানে আমাদের একটু যদি কিছু দিয়ে দিতেন যে ভালো সম্পর্কে এবং খারাপ দিক, মানে গুড সাইড এবং ব্যাড সাইড, সো এই ক্ষেত্রে আমরা যদি কিছু আর কি উল্লেখ করতাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমাদেরকে সব যে প্রশ্নগুলো আমি নোট করতেছি, কার কী সমস্যা বা কে কী চাচ্ছ বা কে কী চাইতেছো, তোমাদের চাওয়াগুলো আমি খুব শীঘ্রই ক্লাসে প্রেজেন্ট করব, অথবা গুগল মিটে এসে লাইভ প্রেজেন্টেশনের চেষ্টা করব প্রেজেন্ট করার। আমি সবগুলো প্রশ্ন নোট করতেছি। ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা চলে যাব এবার হচ্ছে আমরা একজন মেয়েকে দিব, ফাতেমা আক্তার। তুমি প্রশ্ন করতে পারো। ফাতেমা আক্তার, শুরুতে হচ্ছে তোমার নাম, জেলা, এবং তুমি তোমার ক্যামেরাটা অন করতে পারলে সম্ভব হলে অন করে কথা বলো, সমস্যা নেই। স্যার, আমি বাগেরহাট থেকে ফাতেমা আক্তার বলতেছি, বাগেরহাট পিজি কলেজ থেকে। আচ্ছা স্যার, আমি গ্রামারের একটু উইক। স্যার, আমাদের যে আর্টিকেলে তো এ এম বি দিয়ে আমাদের অ্যানসার হয়, তো কিছু কিছু ক্ষেত্রে এক্স বা গুণ আসে, সেটা কি ক্ষেত্রে আসে স্যার? আমি তোমার প্রশ্নটা আরেকটু করো, আমি ধরতে পারিনি। স্যার, আর্টিকেলে আমাদের অ্যানসারগুলো তো এ বি বা এন হয়, তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এক্স বা গুণ চিহ্ন আসে, যেটা না তোমাদের এরকম, হ্যাঁ, তোমাদের ক্রস আর্টিকেল বলা হয় এটাকে। ক্রস আর্টিকেল তোমাদের একটাও আসবে না, তোমাদের এ এন দিয়ে আসবে, মাস্ট বি। এটা নিশ্চিত থাকতে পারো ইনশাল্লাহ। আশা করি তোমার উত্তরটা পেয়েছো। ওকে ওকে, ওয়েলকাম। আচ্ছা, এরপরে আমরা চলে রাকিবুল ইসলাম। একটু হোল্ড করো। রাকিবুল অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে সে কথা বলার জন্য। ওই যে পাঞ্জাবি পড়া রাকিবুল, এমডি রাকিবুল ইসলাম, হ্যাঁ কথা বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। স্যার, আমি একটা কেসে পড়েছিলাম কিন্তু আমি এটা আমার প্যারাগ্রাফে আসছে, কি আমি এটা লিখতে পারবো প্যারাগ্রাফে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আমি সেক্ষেত্রে একটু, হ্যাঁ আমি উত্তরটা দিচ্ছি। দেখে এসে তুমি পড়ে গেছো প্যারাগ্রাফের জন্য, এটা চলে আসলো এসের মধ্যে, অথবা দেখে এসে তুমি এসের জন্য পড়ছো, চলে আসছো প্যারাগ্রাফের জন্য। তার মানে তুমি কি করবা, তোমার জন্য এই দিন তোমার মনে করবো যে তোমার থেকে খুশি আর কেউ হতে পারে না। তুমি দেখবে তোমার মনে হয় যে ঈদের দিন তুমি ধুমাইয়া তুমি লিখে ফেলবা, ঠিক আছে? ওইটা আরও বাড়তি কিছু লাইন অ্যাড করবা, আর আগের যে মুখস্থ লাইন কিছু এগুলো তুমি অ্যাড করে ফেলবা, ঠিক আছে? আশা করি তোমার মানে পারফেক্ট হয়ে যাবে। আশা করি তোমার উত্তর পেয়েছো। হ্যাঁ, তোমার নাম কি? একজন মেয়ে, এখন প্রশ্ন করবা, বলো নাম কি? কোন কলেজ? আচ্ছা, হ্যাঁ বলো। পরীক্ষার সময় কতটুকু, কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্যার না কিছু না। আচ্ছা দেখা আছে ছোট বাচ্চা আছে শিকার মানে না সরি 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 সরি, শোনো শোনো, ডোন্ট টেক ইট সিরিয়াস, আমি জাস্ট ফান করতেছি, মজা করতেছি, আসলে এরকম হতে পারে। হ্যাঁ অবশ্যই, তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা, মানে আমিও তো ভুলে গেছি, আল্লাহ। হ্যাঁ তোমরা হাসো, তোমরা অবশ্যই হাসতে পারো, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ 3 ঘন্টা, যাই হোক এই হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, মানে আপনার যে মানে বইটা স্যার কালেক্ট করছি আমরা, হ্যাঁ সেটা স্যার মানে যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে স্যার, হ্যাঁ এগুলো কি স্যার জাস্ট আপনি যে রুলস গুলো আছে সেই রুলস গুলো থেকে বোর্ড কোশ্চেন গুলো কি আমরা এই করতেছি মানে সলভ করতেছি নাকি স্যার আসলে অরিজিনালি যে মানে বোর্ড কোশ্চেন বিগত বছরে ছিল ওগুলো হুবহু আসছে? আচ্ছা আমাদের যে বইটা দেয়া আছে সেই বইতে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমরা কিছু উদাহরণ দিয়েছি। হ্যাঁ এই উদাহরণগুলো সবগুলো হচ্ছে বিগত সাল থেকে দিয়েছি, এছাড়া কিছু ধরো আমরা আমাদের মতো করে দিয়েছি যেগুলো হচ্ছে কমন আসতে পারে বা অথবা এই নিয়মে আসতে পারে, কিছু উদাহরণ বানিয়ে দিয়েছি। আর দেখবা বেশিরভাগই ডিগ্রি অথবা অনার্সে আসছে, সেই উদাহরণগুলো হুবহু দিয়ে দিছি। কারণ আমি তোমাদেরকে একটা গ্রামারের কথা বলতেছি, সেটা একটু খেয়াল করবো সবাই। যদি যারা এই মুহূর্তে যারা আমার লাইভে আছো তাদেরকে আমি 4 মার্ক মানে কমন করে দিচ্ছি নিশ্চিত। এটা আমার লাইভটা স্ক্রিনশট নিতে পারো, রেকর্ড করে রাখতে পারো, কথাটা মিলিয়ে নিবা পরীক্ষার পরে। তোমরা রাইট ফ্রম দ্য ভার্বে গত বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করবা, এর আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা, এর আগের বছর 3টা বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এবং তোমার উইশ এবং ইফযুক্ত সেন্টেন্স, ইফযুক্ত সেন্টেন্স এবং উইশ দিয়ে মানে 100% প্রশ্ন রিপিট করছে এবং আসছে, এবং তোমাদের এই রুলসগুলো থেকে তোমার প্রশ্ন এবছরও আসবে। ইফযুক্ত সেন্টেন্স, যে কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা কি ধরতে পারছো কিনা জানি না, বুঝতে পারছো কিনা, যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখবা গত কয়েকটা বছর ইফ দিয়ে সেন্টেন্স আসছে, এবং অ্যাজ ইফ, এরপরে হচ্ছে তোমার ওই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এবং হচ্ছে উইশ, এই যে রুলসগুলো আছে এইগুলো থেকে বিগত বছরে 3বার 4বার করে প্রশ্ন আসছে, রিপিট আসছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে অনেকবার প্রশ্ন আসছে। মানে তোমরা যারা অ্যানালিসিস করে পড়ো তারা হয়তো দেখতে বিষয়টা খেয়াল করবা। তো তোমরা আজকে লাইভটা শেষ করার পরে তোমরা নিজেরাও কিন্তু ধরতে পারবে যে হ্যাঁ আসলে বিগত সালের গ্রামারগুলা একটার সাথে আরেকটা কানেক্ট থাকে, এবং হচ্ছে রুলসগুলো থেকে মানে এইভাবে উদাহরণগুলো দিয়ে দেয়। তো এই বিষয়গুলো তোমরা একটু অ্যানালিসিস করে পড়লে আসলে গ্রামার কিন্তু কঠিন বিষয় না। আর হচ্ছে যে সাজেশন কিন্তু কিনে পড়তে হয় না, আমরা যে সাজেশন সেল দিই আমাদের কাছ থেকে পড়তে হবে এরকম না, তোমরা নিজেরাই কিন্তু সাজেশন তৈরি করতে পারো। আসলে স্টুডেন্টরা কিন্তু সেই সময়টা পায় না বা সেই সময়টা ধৈর্য সহকারে দিতে চায় না, তার জন্য কিন্তু এটা হয়। আশা করি উত্তরটা পেয়েছো তোমার। সাম্প্রতিক কোনো ঘটনা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আসলেও আসতে পারে পোস্টার, আমি আবারও বলতেছি পোস্টার অথবা স্লোগান, এই দুইটা থেকে একটা আসতে পারে। আসলে আসতে পারে স্টুডেন্ট মুভমেন্ট বা স্টুডেন্ট রেভলিউশন, অথবা আসতে পারে স্লোগান, এরকম আসতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্লোগান ছিল এরকম, তুমি কে আমি কে, এরকম আসতে পারে। সো তোমরা এর বাইরে আমি মনে করি না আসার মতো। এবং এইটা যদি এরকম হয় যে সাম্প্রতিক করোনা দিয়ে ঘটলেই এটা দিয়ে দিবে কোনো কিছু, এই গত 1 বছর আগে ওই তখন হচ্ছে যে বন্যা ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল, তখন পরীক্ষা ছিল কয়েকদিন পরে, আমি ভাবছি যে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে দিবে হয়তো বা, তখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দেয় নাই। মানে এটা যে তুমি সাম্প্রতিক গণনা দেখে তোমার এটা আসবে, কোনটা না ওইগুলা তো তোমার বড় কোনো আইটেমে দেয় না, ধরো এসে বা প্যারাগ্রাফে দিবে না, শর্ট কোনো আইটেমে দিবে, ধরো একটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে লেটারে অথবা পোস্টার নোটিশে দিতে পারে, কিন্তু বড় কোনো আইটেমে দেয় না। এই যে তোমার একবার কোভিড-19 সময়, কোভিডের সময় তোমার পোস্টার আসছিল, তোমরা জানো কিনা জানি না, কোভিডের সময় পোস্টার আসছিল।
পোস্টার নোটিশটা বক্স আকারে দিবা, এটা সুন্দর। হ্যাঁ, বক্স আকারে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, আমরা আরেকজন মেয়ের প্রশ্ন নিচ্ছি, বলো। আমি কক্সবাজার সরকারি কলেজ থেকে বলছি। আচ্ছা, আমার যা একজন বসে ব্যাচের শিখে যদি প্রশ্নের মধ্যে কারো জীবনী কিংবা কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে আসে, ব্যাকসাইড বোস্টের মধ্যে না পড়ে, তাহলে স্যার আমরা কি করতে পারি? আচ্ছা, তোমার প্রশ্নটা আমি শুরুতে একটু ধরতে পারি নাই, লাস্টে ধরলাম যে যদি গুড সাইড ব্যাড সাইডের ভিতরে না আসে, কোন আইটেমের কথা বলতেছো? স্যার আমি বলছি প্যারাগ্রাফার এজায় আমরা কোর্স সাইড আর ব্যাড সাইড শিখে যাই, যদি প্রশ্নে কারো জীবনী কিংবা ঐতিহাসিক ঘটনা আসে বা গুড সাইড ব্যাড সাইডের মধ্যে না পড়ে, তখন আমরা কি করতে পারি? আচ্ছা, গুড, ভালো একটা প্রশ্ন করছো। যদি মনে করো তোমার প্যারাগ্রাফ এসে গুড সাইড ব্যাড সাইড কোনো কিছুর মধ্যে না আসলো, ঠিক আছে, তখন তোমার কি করা উচিত? তো সেই ক্ষেত্রে আমরা তো শুরুতে আমরা কিন্তু দুইটা অপশন দিয়েছি, যারা আমাদের সাজেশন ফলো করছো বা আমাদের সাজেশন নিছো, সেই ক্ষেত্রে আমি বলতেছি আমরা কিন্তু তোমাদের কিছু সাজেশন দিয়েছি যেগুলো একদম হুবহু আসতে পারে, হুবহু আসার মতো। তো সাম্প্রতিক ঘটনা অথবা হুবহু আসার মতো এগুলা কিন্তু আমরা কিছু প্যারাগ্রাফ বা এসে দিয়েছি। তোমরা এটা শিখে রাখবা, 4টা বা 5টা করে দেয়া আছে, শিখে রাখবা। আর ধরো আমি তোমাদেরকে একটু বিষয়টা একদম ক্লিয়ার করে দিই, ধরো তুমি 6টা বা 7টা প্যারাগ্রাফ পড়ছো, তো 8 নাম্বার প্যারাগ্রাফে তুমি গুড সাইড শিখবা, 9 নাম্বার প্যারাগ্রাফে তুমি ব্যাড সাইড শিখবা, তার মানে তুমি টোটাল 9টা প্যারাগ্রাফ পড়ে গেলা। আমরা সাজেশনে 5টা করে দিয়েছি, বা অন্য যে কোনো বইতে 5টা সাজেশন দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুড সাইডটাকে তুমি 6 নাম্বার ধরবা, তুমি মনে করবা যে এটাও তোমার একটা প্যারাগ্রাফ শিখছো, বাড়তি প্যারাগ্রাফ শিখছো, মুখস্থ করছো, তাইলে কিন্তু হয়ে যাবে। দেখবা এইগুলোর ভিতর থেকে কমন আসবে। যদি গুড সাইড ব্যাড সাইড থেকে কমন না আসে, তাহলে 100% ধরে রাখবে বিগত সাল থেকে বা যে কোনো একটা কমন একটা প্যারাগ্রাফ বা এসে দিয়ে দিছে, এরকম হয় নাই। আর প্যারাগ্রাফ তোমাদের তাকে 3টা, তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো, আমি জানি কিনা তোমরা এখানে অ্যানালাইসিস করছো কিনা, 3টা প্যারাগ্রাফে দেখবা যে একটা দেয় ব্যাড সাইড দিয়ে অথবা সমসাময়িক ঘটনা দিয়ে দেয়, একটা হচ্ছে প্যারাগ্রাফ মাস্ট বি দেয়, আর বাকিগুলো হয়তো আনকমন বা গুড সাইড দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভালো একটা হচ্ছে যে অপরচুনিটি আছে, এবং আমি আশা করি তোমার উত্তরটা দিতে পারছি। যদি মানে কমন না আসে স্যার, আমি যদি বানাই বা তৈরি করে দেখি স্যার, অনেক সময় বানান ভুল যেতে পারে স্যার, এতে কি খুবই সমস্যা হবে স্যার? এতে হচ্ছে সমস্যার বিষয়টা তোমরা কাটাছেড়া করবা না, এবং তোমরা যেটা লিখবা স্পষ্ট ভাষায় লিখবা, ঠিক আছে। আর যদি মনে করো যে কাটাছেড়া করো অথবা অস্পষ্টভাবেই লিখো, তখন দেখা গেছে বানান এসের জায়গায় ইএসটা যদি বাদ পড়ে যায়, অথবা এনটা বাদ পড়ে যায়, আইটা বাদ পড়ে যায়, অথবা ইটা বাদ পড়ে যায়, সেক্ষেত্রে তোমাকে মার্ক কাটবে না। এ তো মানে ইনায়া বিনায়া একদম দেখে না, সূক্ষ্মভাবে সুই সুতা দিয়ে একদম দেখে না। এটা আসলে আমি বিশ্বাস করি না, দেখে কিনা আমি জানি না, বাট আমি বিশ্বাস করি না যে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে দেখে এরকম কথা দেখবে, ঠিক আছে। সো এখানে কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে পারে, অথবা তুমি ছাড় পেতে পারো। আশা করি তোমাদের উত্তর পেয়েছো। হ্যাঁ, অনেকগুলো 4-5টা প্যারাগ্রাফ এসে পড়ছে স্যার, ঠিক আছে, যারা না জাস্ট খালি আপনার গুড সাইড ব্যাড সাইডের উপর ডিপেন্ড করে আছে, তাদের ক্ষেত্রে কি স্যার খুব বড় আকারে কি ধরা পড়ার সম্ভাবনা আছে স্যার? আচ্ছা আচ্ছা, আমি 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 বুঝতে পারছি, হ্যাঁ, তোমাদের প্রশ্নটা বা যে জায়গাটাতে আমি বুঝতে পারছি। আচ্ছা, তো তোমরা আমাকে এই বিষয়টা বলো যে গুড সাইড আর ব্যাড সাইড কয়টা ফরম্যাট এখানে? 2টা, তাই না? ধরো তুমি যদি আলাদাভাবে একটা এসে শিখতা, তাহলে তুমি এখানে কয়টা এসে হইতো? একটা এসে না? তুমি অন্তত তুমি পরীক্ষার হলে একটা এসে শিখে যাবা, একটা প্যারাগ্রাফ শিখে যাবা পরীক্ষার হলে, তাহলে এটা তুমি তুমি নিজের ক্ষতিটা নিজে করতেছো না, বা এটা দায়বদ্ধতা তো তুমি নিজেই তো, এটা এইখানে তো তুমি অন্য কাউকে তুমি ব্লেম দিতে পারো না, কারণ তোমার
তুমি এটা পড়তেছো কেন? যখন তোমার পরীক্ষার হলে কোনো কিছু কমন আসতেছে না বা দেখা গেছে তোমার প্রিপারেশনটা একদম খারাপ, তখন তুমি সেখানে এটার মানে অবলম্বন করতে পারো, শর্টকাট টেকনিক অবলম্বন করতে পারো বা নিতে পারো। কিন্তু তার আগে তোমার অবশ্যই তোমার চেষ্টা থাকবে যে ভাই আমি অন্তত ওই 2টা বা 3টা প্যারাগ্রাফ ধারণা নিয়ে যাব বা 2টা 3টা এসে ধারণা নিয়ে যাবো, স্টেপগুলো মুখস্থ করে যাব। অন্তত স্টেপগুলো যদি পরীক্ষার হলে বসাইতে পারো তাও তো তোমার লাভ আছে, 2-1 মার্ক পাইতে পারো। তো একবারে ঢালাওভাবে তুমি জাস্ট প্যারাগ্রাফ এসে এগুলার শর্টকাট টেকনিক পড়ে যাবা, সেটা বোকামি। আরেকটা আমি তোমাদের আমি শেষ করি, আমি আরেকটা আশার বাণী বলি, তোমরা প্যারাগ্রাফে 100% তোমরা গুড সাইড ব্যাড সাইড থেকে কমন পাবে, কিন্তু অ্যাসেটার আমি গ্যারান্টি দিতে পারি না, কারণ প্যারাগ্রাফ থাকবে 3টা, সেইখানে তোমরা মাস্ট বি তোমরা এখানে অবশ্যই তোমরা গুড সাইড থেকে অথবা ব্যাড সাইড থেকে একটা প্যারাগ্রাফের শর্টকাট টেকনিক লিখতে পারবা। তবে আচ্ছা আমি শেষ করি। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই যে গুড সাইড ব্যাড সাইড পড়লে যে তোমরা ধরা খাবে এবং ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে 99% এরকম না, ধরা খাওয়ার সম্ভাবনা 1% রয়েছে, 1%। আশা বিগত সালে স্যার 2টা বা 3টা করে তো স্যার আসে। আমি তো 2021 সালে যে প্রশ্নটা আসছে ডিজিটাল বাংলাদেশ আছে, ডিউটিস অফ স্টুডেন্টস, তারপরে ওই চাইল্ড ওয়েলফেয়ার, 3টা আসছে স্যার। হ্যাঁ সেই জন্য তো বললাম তোমার, হ্যাঁ সেই জন্য তো বললাম যে তোমার গুড সাইড ব্যাড সাইড দেখবা যে মানে ডিউটিস অফ স্টুডেন্ট, দেখো যে একটা তোমার এসে আসছে, তো এটা কি ভালো দিক না একটা ছাত্রের ভালো দিক সম্পর্কে, সো গুড সাইডে তুমি লিখতে পারবা। যে আসবে না যে এরকম না, ধরা খাওয়ার সম্ভাবনা আমি বললাম না 1%, এবং 99% তোমরা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নটা করার কারণ 3 থেকে 4 দিন সময় আছে আমাদের কাছে, সেই ক্ষেত্রে স্যার আমরা সেক্টরে বিভাগ পেশাগুলো যেগুলো পড়ছে স্যার সেগুলো তো ভুলে যাবে। সেই ক্ষেত্রে স্যার প্রশ্নটা করা যে আমরা যে গুড সাইড ব্যাড সাইডটা পড়ছি, এই ক্ষেত্রে কি স্যার আমাদের ধরা খাওয়ার সম্ভাবনা বা কোনো বাজে সিচুয়েশনে পড়ার সম্ভাবনা আছে? না, বাজে সিচুয়েশনে যে একবারে পড়বা এরকম না, এটার 1% সম্ভাবনা। দেখো এই যে ক্লাসটা আমি করতেছি সেটা কিন্তু পাবলিক করা ক্লাস এবং সবাই দেখতেছে, হাজার স্টুডেন্ট যাবে ক্লাসটা দেখবে। সো আমি কি এমন কোনো কথা বলতে পারি না, আমি একজন টিচার হয়ে যদি তোমাকে ডালাওভাবে বলি যে তুমি জাস্ট গুড সাইড ব্যাড সাইড পড়ে যাও বা তুমি অন্য কোনো কিছু পড়বা না, তাহলে কিন্তু এই বিষয়টা মানে একপাক্ষিক হয়ে যাচ্ছে। ওইটা অনেকেই এটা নিয়ে খারাপ বা অন্যভাবে নিতে পারে, যে অমুক স্যারের লাইভে বলেছিল যে সে প্যারাগ্রাফ না পড়তে বা গুড সাইড ব্যাড সাইড লিখে আসতে পরীক্ষার হলে, এটা আমি বলতে পারি না। তার জন্য আমি এই বিষয়টাকে স্কিপ করলাম, অন্যভাবে বললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মানে আমাদের বই নিছো অথবা পিডিএফ নিছো, সেই প্যাসেজগুলো আমাদের বইতে নাই এরকম কিছু বলতেছো আমাকে? জি স্যার, ওই প্রথম দিকে যে সাজেশন দেয়া আছে, সাজেশনের সবগুলো প্যাসেজ বইতে পাওয়া যায় না। আচ্ছা, আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে আমরা যে লাস্টে যে তোমার মডেল বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো দিছি, দেখবা ওই প্রশ্ন ব্যাংকগুলো থেকে ওইখানে আছে। আচ্ছা, আশা করি তোমরা উত্তর পেয়েছো। এরপরে অন্য কেউ যদি প্রশ্ন করতে পারে, অনেকক্ষণ হয়ে গেছে লাইভে, তোমাদের আবার একটা ক্লাস আছে 9টার দিকে, তোমাদের ক্লাস নেবে আরিফ স্যারে। আমি মাথা ব্যথা চলে আসতেছে একবারে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। এটা হচ্ছে তোমাদের প্রি ক্লাস হবে, পেড ব্যাচেরও ক্লাস হবে। আচ্ছা, অটো ফরম্যাট লিখলে সর্বোচ্চ তোমার মার্ক, তুমি দেখা গেছে যদি হাতের লেখা ভালো রাখতে পারো এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে, ধরো আসছে গরুর রচনা, তুমি গরুর রচনাটা ঠিকভাবে লিখতে পারো, নামটা দিয়ে ঠিক মতো লিখতে পারো, তাহলে তুমি হচ্ছে মার্ক পাওয়ার সম্ভাবনা দেখা গেছে 2 বা 3 কম পেতে পারো। ধরো প্যারাগ্রাফ যদি 8 থাকে, 8 থেকে তুমি 6 বা 7 বা 5 100% পাবে। 5 তো একদম ধরা বাঁধা নিয়ম, এটা কিন্তু কমন পাবে। এসের মধ্যে থাকে 15, এখান থেকে তোমার দেখেছে 8, 9, 12, 8, 9, 12। আর যদি কেউ মানে একটু ভালোভাবে আর আচ্ছা ঠিক আছে, আমি গ্রামারের কিছু প্র্যাকটিস ক্লাসের আয়োজন করব। হ্যাঁ বলো। হ্যাঁ দীপ্তি ঘোষ বলো। স্যার নমস্কার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী। আচ্ছা আচ্ছা স্যার, আমি একটা কথা বলতে যাচ্ছি হচ্ছে যে আমাদের প্যাসেজের যে প্রশ্নগুলো থাকে
ওই প্রশ্নগুলো সবসময় সঠিকভাবে উত্তর করতে পারি না, বা কিছু সময় কিছু কথা বেশি লিখে ফেলি, বা কিছু সময় কিছু কথা কম লিখে ফেলি, বা অনেক সময় ঠিকভাবে উত্তরটা খুঁজে পাই না। স্যার এগুলোর ক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, এটা আমি প্যাসেজ নিয়ে এটা আমাদের বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ইমরান সাজেশনের ক্লাস আছে, আমাদের পেজেও আছে, তুমি ক্লাসটা একটু কষ্ট করে আরেকবার দেখে নিবা। আর সেই ক্ষেত্রে হচ্ছে দেখবা যে কিছু কিছু ওয়ার্ড মানে যেগুলো তোমার প্যাসেজে থাকে, আবার কিছু কিছু ওয়ার্ডের মানে সিনোনিম বা অ্যান্টোনিম দিয়ে রাখে, অন্য একটা ওয়ার্ড দিয়ে রাখে। সেই ক্ষেত্রে তোমার মানে যতটুকু পারো তোমার বানিয়ে লেখার চেষ্টা করবা। আর লেখা অনেক সময় বড় হয়ে যায়, প্রশ্নটা উত্তর বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, সেটার উপরে কোনো সমস্যা এফেক্ট পড়ে না, ঠিক আছে। প্যাসেজে তুমি উত্তরটা মানে ঠিকঠাক ওই ওয়ার্ডটা বা ওই শব্দটা বা এই উত্তরটা তুমি ঠিক মতো লিখতে পারছো কিনা সেটার উপর ডিপেন্ড করে। সো উত্তর বড় বা ছোটো হওয়াতে কোনো সমস্যা না। আর যদি কোনো কিছু তোমার হুবহু কমন না আসে, তাহলে উত্তরটা তুমি নিজের মতো করে একটু মানে এই উত্তরটা হচ্ছে অক্সিলারি ভার্বটা ঠিক রেখে এবং ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডটা প্রথমে কাটা দিবা, দিয়ে বাকিটা লিখে দিবা, এবং বানিয়ে লিখলেও সমস্যা নাই। বিগত সাল থেকে কমন আসে। আয়েশা কি প্রশ্ন করছো? ট্রান্সলেশন টু বাংলা টু মানে ইংলিশে ওইটা কি বিগত সাল থেকে কমন আসতে পারে? তোমার 2-4 বছর আগে কমন আসতো, কিন্তু এই রিসেন্ট 2-3 বছর আমি দেখি নাই কমন আসতে, মানে খুবই কম। একবার আসছিল বই পড়া একটি চমৎকার অভ্যাস, আর একবার আসছিল মনে হয় স্বদেশ প্রেম নিয়ে। সো এইগুলা দেখবা যে একটা লাইন মিলে আছে, স্বদেশ প্রেমের কথাটা মিলে আছে, বাকি ভিতরে দেখবা 2-3টা লাইন উল্টাপাল্টা দিয়ে দিছে। বই পড়া একটা চমৎকার অভ্যাস এটা মিলে আছে, বাকিগুলা উল্টাপাল্টা দিয়ে দিছে। সো এখানে তুমি যদি মনে করো ট্রান্সলেশনের প্রিপারেশন নাও, 50টা মুখস্থ করো, যদি কমন না আসে তাহলে তুমি তোমার একবারে হজবরল অবস্থা, তাই না? সো এটা স্কিপ করাই বেটার আমি মনে করি। স্যার আমাদের যদি যেগুলো একটু বোর্ডের প্রশ্ন একটু যে আপনি একটু সলিউশন করতেন আর সুন্দর করে বুঝাই দিতেন, আমাদের জন্য একটু সুবিধা হতো। ওকে, আমি এরকম একটা টোটাল 80 মার্কের একটা বোর্ড কোশ্চেন সলভ করে ক্লাস দিব নয়, আমি নোট করে নিলাম। আমাদের খুবই উপকৃত হতাম এবং খুব সুবিধা হতো আমাদের আরো বোঝার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শেষ সময় তাহলে আমরা 1 থেকে 14 নং উত্তর করার নিয়মগুলো আমি একদম মানে ধারাবাহিকভাবে তোমাদেরকে লিখে বা হচ্ছে ফ্রি ক্লাস বা পেইড ব্যাচের ক্লাস যেটাই বলো আমি চেষ্টা করব কিছু ক্লাস। বোর্ড আমি অ্যানালাইসিস করে দেখতেছি যে অনেক বোর্ড থেকেই মানে আসতেছে কমন আসছে, কিন্তু স্যার আমরা বোর্ডগুলো পড়লে ইনশাআল্লাহ অনেক কমন পাবো। এজন্য যদি একটা বোর্ডে একটু যে ইয়া করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমি হচ্ছে অনেকক্ষণ তোমাদের সময় দিয়েছি, আজকে আমি ক্লাস থেকে বিদায় নিব এবং আমারও একটু মাথা ব্যথা করতেছে, এভাবে কথা বলি না অনেক সময়। তো যাই হোক, আজকে যেটা তোমাদেরকে বললাম, এখানে লাইভে যারা এখন যুক্ত হয়েছে বা পরবর্তীতে আগামী কালকে বা যদি আমি ক্লাস নেই ক্লাসের ব্যবস্থা করি। সো দেখো ক্লাসের একটা যে আগ্রহ, শুরুতে এখানে স্টুডেন্ট ছিল প্রায় 700+ স্টুডেন্ট ছিল, কিন্তু এখন কমে আসছে 354 জনে। তোমরা যদি ক্যামেরাটা অন করে সবাই কথা বলতা, সুন্দরভাবে পরিপাটিভাবে উত্তরগুলা করতা, তাহলে কিন্তু সবাই মনোযোগ সহকারে কথাগুলা দেখতো, লাইভটা দেখতো, শুনতো। কারণ এখানে অনেকেই দেখা যাচ্ছে কমেন্ট করতেছে কিন্তু কথা বলার সুযোগ পাইতেছে না, কিন্তু তোমাদের কথা বলার তোমাদেরকে দেখে হইলেও অন্তত এখানে লাইভে থাকতো, তাই না? সো আমি না হয়ে আসলাম না, কিন্তু তোমরা যারা প্রশ্ন করো তোমরা পরিপাটি হয়ে, আমার কথা শেষ করি তোমরা অযাচিত কথা বলবো না, ঠিক আছে? আমি লাইভে আসি না বা আমার হচ্ছে আমাদের চেহারা বা আমি শো করি না, এটা হচ্ছে আমার আজকে দেখেন আমি আজকে 8 বছর ধরে অনলাইনে আমি জগতে কাজ করি, আমি কখনো আমার চেহারা এইগুলো আমি শো আপ করি না এবং এইগুলা আমি পছন্দ করি না। কারণ হচ্ছে যদি কোনো স্টুডেন্ট আমাকে ফলো করে তাহলে সে আমার অ্যাক্টিভিটিস দেখে ফলো করবে, আমার চেহারা দেখে না, আমার কি আছে বা আমার কি নাই সেটা দেখে না, আমার কার্যক্রম আমার অ্যাক্টিভিটিস সে ভালো লাগবে সেটার উপর ডিপেন্ড করে সে আমাকে ফলো করবে। আর আমি এই অনলাইনে আজকে আমাকে প্রায় 20-25 লাখ স্টুডেন্ট ফলো করে এবং আমাদের পেজ আছে 3-4টা পেজ আছে, সেখানে প্রায় হচ্ছে 5-7 লাখ স্টুডেন্ট আছে, ফলোয়ার আছে, এবং আমার গ্রুপ আছে প্রায় 40টার মতো গ্রুপ আছে, সেখানে ওভারঅল 1 মিলিয়ন থেকে শুরু করে 2 মিলিয়ন থেকে শুরু করে 5 লাখ 7 লাখের মেম্বার আছে। সবগুলা ইমরান সাজেশনের, শুধুমাত্র ইমরান সাজেশনের অ্যাক্টিভিটিস, ইমরান সাজেশনের কার্যক্রম, সাজেশন এগুলো দেখে ভালোবেসে
আমাকে ফলো করে, আজ পর্যন্ত আমাকে কেউ দেখে নাই। সো আমি চাই না যে আমার চেহারা দেখে আমাকে কেউ ফলো করুক, এবং আমার একটু প্রাইভেসির ব্যাপার স্যাপার তো আছে অবশ্যই, কারণ আমি খুব মানে সাদামাটাভাবে শান্ত থাকার চেষ্টা করি, আমি নিজেকে হাইলাইটস বা প্রেজেন্ট করার চেষ্টা করি না, এবং আমার ফ্যামিলি থেকেও অ্যালাউ না, এগুলো আমি পছন্দ করি না, যার জন্য হচ্ছে আমাকে রিকোয়েস্ট করলেও লাভ নাই, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমরা যদি সামনে আসো তাহলে তোমাদের সবাই দেখতো, সবার একটা হচ্ছে সুন্দর একটা ক্লাসের প্রেজেন্টেশন হচ্ছে এখানে, সবাই হয়তো এই ক্লাসটাতে মনোযোগ দিয়ে দেখতো। যাই হোক, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আর কি বলা, পরবর্তীতে যদি আমি ক্লাসের লাইভ সেশন আয়োজন করি, সো তোমরা একটু আসার চেষ্টা করবা পরিপাটি সুন্দর হয়ে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যারা লাইভে ছিলা তারাও আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, আমি কেন লাইভে আসি না বা কেন আসতে চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, ভালো লাগে আসলে আপনি মানে যেটা কথা বলেন সব মানে একেবারে রিয়েল কথা বলেন, এই জন্যই আপনাকে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, দোয়া করবার সবাই। আমার বড় ভাই আপনাদের কথা শুনছি, ঠিক আছে। আচ্ছা, অনেক ক্লাস দেখছি কিন্তু স্যারদের কথা এরকম ক্লিয়ার পাই না, কিন্তু আপনার কথা শুনলেই স্যার মানে ভালো লাগে এবং একটা বিশ্বাস চলে আসে। আচ্ছা, যাই হোক, দোয়া করবা, ঠিক আছে। আমি আসলে এতটা ভালো না, কিন্তু ভালো হওয়ার দলে তাকি, ঠিক আছে, ভালোটার পক্ষে তাকি, চেষ্টা করি। আর আমি এই কথাটা আবারও বলি যে আসলে আমার কাজ দেখে আমাকে কেউ হয়তো বা আমাকে ফলো করবে, এবং আমার অ্যাক্টিভিটিস দেখে। আমার একটা অনলাইনে একটা হচ্ছে স্লোগান ছিল, আমার পেজেও দেয়া আছে, এটা শুরুতে আমি অনেক আগেই শুরু করছিলাম, অনলাইন হোক শিক্ষানগরী। আমি 2014 সালে এটা শুরু করছিলাম অনলাইনে। তখন ফেসবুকে ডাটা প্যাক কিনে, এমবি প্যাক তো তোমরা চিনো, ডাটা প্যাকে যে রিসার্চ কার্ড আছে না, ওই রিসার্চ কার্ড কিনে কিন্তু আমরা তখন ফেসবুক চালাইতাম। তো আমার তখন থেকে ইচ্ছা ছিল আমি ফেসবুকে এমন কিছু করব যেটার মাধ্যমে স্টুডেন্টরা বা অন্য মানুষরা আমার কাছ থেকে শিখতে পারবে। তো আমি দেখতেছি আমি কি পারি। আমি তখন স্টুডেন্ট পড়াইতাম, প্রাইভেট টিউশনে পড়াইতাম, এলাকায় কলেজে পড়াইতাম, বা ওই স্কুলে পার্ট টাইম পড়াইতাম কলেজে। তো সেখানে ক্লাস টাস নিতাম, ওই শিটগুলা আমি অনলাইনে ছাড়তাম, ওই সাজেশনগুলো অনলাইনে ছাড়তাম। সেটা থেকে আস্তে আস্তে ডে বাই ডে আমার এই আজ পর্যন্ত এই পর্যন্ত আসা, এবং আমি তখন থেকে বিশ্বাস করতাম যে আমার কাজ দিয়ে সবাই আমাকে ফলো করবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তুমি এই অনলাইনে দেখো, আমি 2014 সালে আমার যাত্রা, আমি যদি আজকে ফেসবুকে ব্লগিং করতাম, ভিডিও বানাইতাম, ইউটিউবিং করতাম, আমি একটু শেষ করি ভাই, শেষ করি প্লিজ, একটু শেষ করি, যে যদি আজকে আমার ইউটিউবিং কেরিয়ার থাকতো, অথবা আমি ফেসবুক ব্লগিং বা আমার ফ্যামিলি নিয়ে বা আমি নিজে, আজ থেকে মনে হয় 2014 সাল থেকে আমি এতদিনে আমার 1 মিলিয়ন 2 মিলিয়ন আমার পেজ ফলোয়ার হয়ে যেত, ক্রস করতো। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে চেহারা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমার জন্য এনাফ। এবং আশা করি যে আমি যেভাবে কথা বলি বা আমার লাইফস্টাইল, এবং আমি যে পরিবার থেকে আমি বিলং করি বা আমি যেটা থেকে করি, আশা করি যে আমাকে কেউ না কেউ ফলো করতো ওইভাবে। হ্যাঁ, সেটাই। আজকে আমি এই বিষয়টা আমি কখনো বলি না। আজকে কিছুক্ষণ আগে যে আমাকে বলতেছিল যে ক্লাসে আমি কেন আসি না বা শো করি না, এইটার জন্যই আমার এই মানে ব্যাখ্যাটা দেয়া, আর ব্যাখ্যা দেওয়ার সুযোগও হয় না সে তেমনভাবে, এটাই আর কি। যাই হোক, আমার কথাগুলো তোমরা খারাপভাবে বা অন্যভাবে নিবা না, এবং হচ্ছে কষ্ট পাবা না মনে। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা, আমার পাবলিকেশনের জন্য এবং আমাদের ইমরান সাজেশন পরিবারের জন্য। আমাদের ভুল ত্রুটি হতে পারে এবং আমাদের অনেক মিস গাইড হতে পারে, অথবা আমরা অনেক সময় কথা মানে রং বলতে পারি, অথবা আমাদের পোস্ট অথবা আমাদের কোনো লেখার মধ্যে হয়তো বা কষ্ট পেতে পারো, অথবা নেগেটিভিটি বা অথবা কোনো কিছু থাকতে পারে। সো আজকে এই লাইভের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে তোমরা আমাদের ভালো দিকটা গ্রহণ করবা। আমরা যে খারাপ বিষয়টা বা একটা ফানি ওয়ার্ড ইউজ করলাম যেটা বলি, সেটা তুমি অ্যাভয়েড করবা, স্কিপ করবা। একটা শিক্ষিত মানুষের কাছ থেকে তার শিক্ষিত মানুষের যে শিক্ষার যে গুণাগুণ বা বৈশিষ্ট্য, সেটা তুমি গ্রহণ করবা। তার চরিত্রের সমস্যা হতেই পারে, তার চরিত্রকে তুমি অ্যাভয়েড করবা, ঠিক আছে। সে একটা খারাপ কাজ করতেছে, তাকে তুমি ওই খারাপ কাজ থেকে তার কাছ থেকে ওই সরে আসবা। ধরো আমি একজন সেলিব্রিটি, আমি একটা খারাপ কাজ করলাম, তার বিদায় যে আমাকে তুমি খারাপ কাজটা তুমি পজিটিভলি নিবা, আমাকে তুমি বাহবা দিবা, আমাকে নিয়ে করবা, এটা করার কোনো দরকার নেই। ধরো আমি একজন সেলিব্রিটি, আমি যেটা মানে ধরো আমি হারাম কাজ করে ফেলছি, ধরো আমি নেশা করতেছি বা জুয়া খেলতেছি, সেটা তুমি আমার ফলো করবে না, সেটা তুমি অবশ্যই তখন তুমি আমাকে প্রত্যাখ্যান করবা, ঘৃণা করবা, অথবা তুমি আমাকে মানে
জিহাদ যেটাকে বলা হয়, মানে আমরা মুসলিম যারা আছে জিহাদ বলে, একটা আছে বাতিনি জিহাদ, একটা হচ্ছে প্রকাশ্যে জিহাদ, ঠিক আছে? অথবা যদি সে না বুঝে তাকে মনে মনে তাকে ঘৃণা করা, ঠিক আছে? আর আমার পজিটিভ যে সাইডগুলো আছে সেটা তুমি গ্রহণ করবা, এটাই আর কি। অনেক কথা বললাম, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো আজকে কি আমি বিদায় নেই, কি বলো সবাই? আচ্ছা, তো আগামীকালকে আচ্ছা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আগামীকালকে তোমরা সবাই ঠিক 7:30টায় চলে আসবা, তখন তোমাদের ক্লাস নিব, এবং আগামীকালকে সকালে কিন্তু ক্লাস নিব আমি ইনশাল্লাহ। হ্যাঁ, সকালে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সকাল আচ্ছা, মানে হয়তোবা যতই বয়স হোক না কেন, কখনো হয়তোবা প্যাসেজের এই ফরম্যাটটা কখনো ভুলবো না। আপনি প্যাসেজকে এত সুন্দর করে বুঝাইছেন যে কখনোই ভোলা হতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আশা করি আমার জ্ঞানের প্রচারটা তোমার স্টুডেন্ট বা তোমার ভাই বোন তাদের কাছেও শেয়ার করবা, ঠিক আছে? তারাও যেন উপকার পায়, উপকৃত হয়, ঠিক আছে? এটাই প্রত্যাশা থাকবে তোমাদের কাছ থেকে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, লাইভটা অফ করে দাও।